বদরের যুদ্ধ আল্লাহ সাহায্য করতে পারলা, ওহুদের যুদ্ধ ফিরিস্তা দিয়ে সাহায্য করতে পারলা, হ্যাঁ বিভিন্ন যুদ্ধ সাহায্য করতে পারলা, ফিলিস্তিনের যুদ্ধ ফার্তা নাইনি, ফার্তা নাইনি। ই আল্লাহ কি তার এখনো আসুন না না আগের শক্তি আল্লাহর গেছে কি এখন বুড়ো হয়ে গেছে না হার্তা নাই ওলা নিবিস, হ্যাঁ না আল্লাহ আসুন এখনো, ওয়াহুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ এখনো আসই। আল্লাহ চাইলে এই ইসরায়েলি ইহুদি বাহিনীরে মিসমার করে দিতে পারেন, ঠিক কিনা না? এইগুলা গোটের খানে আমার নবীজির ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়, ঠিক কিনা না? মুসলমানগুলোর উপরে যতই অত্যাচার নির্যাতন ঘনাই আইব কিয়ামত তো কাছাকাছি, দাজ্জাল বুজরা কাছাকাছি আইছে, এর লাগি মুসলমানের হককে তাকুন যান, কার হককে? আস্তে আস্তে করে ডরাইল না বোমা মারি দিব একটা নাইনি, মারিলে আর মারি দিও অসুবিধা কি, মর বার্তা কিন্তু আমরা রেডি আছি, কি দেখো না আপনারা? আল্লাহর কাছে দোয়া করো, কার যদি আর কুন্তা করতে পারেন না আল্লাহ এই জালিম গোষ্ঠীরে ধ্বংস করে দাও খোকামে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে। আমার নবীজি নিজেই তার মিলাদ শরীফের নিয়ামতের শুকরিয়া আদায় করছে প্রত্যেক সোমবার দিন রোজা রাখার মাধ্যমে, সুবহানাল্লাহ হোগা। নবীজি তার মিলাদের শুকরিয়া আদায় করছে। ওলামায়ে হযরত কল আসেন, যে কোনো দলের তাকুকা, যে কোনো দলের তাকুকা, রসুলে পাকলাম তার মিলাদ শরীফের শুকরিয়া নিজে আদায় করছেন প্রত্যেক সোমবার দিন রোজা রাখার মাধ্যমে। তাহলে নবীজি যে কাজ করছেন এটা সুন্নত না বেদাত? সুন্নত। কোনো অসুবিধা আছে আপনার? কোনো অসুবিধা নাই। আমার নবীজি প্রত্যেক সোমবার দিন রোজা রাখতা, সহিহ মুসলিম শরীফের হাদিস। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? সোমবার দিন এত দামি দিন, আমার নবীজি দুনিয়ায় তশরিফানছেন সোমবার দিন, নবীজির ওফাত হইছে সোমবার দিন, কোরআন শরীফ নাজিল হইছে সোমবার দিন, আমার নবীজি মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ গেছেন সোমবার দিন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাবু ফদলি ইয়াউমিল ইসনাইন কই একটা অধ্যায় আনছেন বুখারী শরীফের, সোমবার দিনের ফজিলতের অধ্যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তোমার নবী যে বারে দুনিয়া থেকে বিদায় নিছেন সোমবারে, ওই সোমবারে আমারে ওফাত দিও, সেখানে সোমবার দিনের বরকত লাভ করার লাগে, সুবহানাল্লাহ। আর আমরা সিলেটি মানছে কই মার্গরর জি বলে সোমবারে ঘর থেকে বার করা যায় না, এর লাগি বিয়া শাদী সোমবারে তারা দিতে চায় না, এটা একটা কুসংস্কার, নাউজুবিল্লাহ হোকা। সোমবার দিন বিয়া শাদী জায়েজ আছে নি? জায়েজ নি কইরা আরো বালা, বালানি না বালা না? তিন মুরব্বী একবার আমার কাছে গেলা কি এখন হুজুর মুহররম মাসে বিয়া শাদী করা যায়? আমি বললাম যাইতো না এখানে বলে মহিলা হকলে কইন বেটিনতে কইন এটা খাতল মঞ্জিলর মাস, এই মাসও বিয়া শাদী ঠিক নাই। ও আমি কইলাম ইয়া আল্লাহ, মুহররম তো আল্লাহর মাস, হাদিস শরীফ আইছে, নবীজি ফরমাইছেন যে আল্লাহর মাসে সম্মানিত করব আল্লাহ তারে জান্নাতও প্রবেশ করাইয়া সম্মানিত করবা। তো আল্লাহর মাসও আল্লাহর খাম বেশি হইতো, বিয়া শাদী তা আল্লাহর খাম নাই না শয়তানোর খাম? হ্যাঁ শয়তানোর খাম হইল বিয়া শাদী ছাড়া, হ্যাঁ বিনা লাইসেন্সে জিনার মার্কেট গরম করা, ওটা হইল শয়তানোর খাম। আর আল্লাহর খাম হইল তোমার একটা বৈধ লাইসেন্স দিছ, তুমি বিয়া শাদী করো, করিয়া তুমি তোমার যৌন চাহিদা পূরণ করো, বংশ বিস্তার করো, এটা হইল লিগেল লাইসেন্স, ঠিক কিনা না? বালাপথ, বৈধ পথ। আর হি সবগুলো হইল শয়তানোর পথ। সেটা কইন আপনারা ও যে ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশও এটা লাভ ম্যারেজ আছে, একটা কয় লাভ ম্যারেজ। তো এটা লাভ ম্যারেজ ছাড়াও আরও একটা আছে, ইটা ম্যারেজে যে বাচ্চা হয় ইটার কয় গিফট অফ গড, কয় ভগবানের দান, আল্লাহর দান, ঈশ্বরের দান, নাউজুবিল্লাহ, ঈশ্বরের দান বলি। আর আমরা কই ইসলামে কই এগুর বাস্টার্ড, যারর সন্তান, ঠিক কিনা না? হাজরিন একরাম, তো যাই হোক সোমবার দিন আমার নবীজি রোজা রাখতা। সাহাবা একরামে প্রশ্ন করিলা, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন রোজা রাখেন? নবীজি ফরমাইন ফিহি উলিদতু ওয়া ফি উনজিলা আলাইয়া ফাআসুমু শুকরান লিহাযাইনি নিয়ামাতাইন। সোমবার দিন আমি রোজা রাখি দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে। কয়টা নিয়ামত? আমার কথা না, নবীজি কইরা দুইটা নিয়ামতের শুকরিয়া হিসাবে। একটা হইল ফিহি উলিদতু, সোমবার দিন আমি নবীর মিলাদ সংগঠিত হয়েছে, হোক সুবহানাল্লাহ। নবীজির মিলাদ জন্ম মোবারক সংগঠিত হয়েছে কোন দিন? সোমবার দিন। তো নবীজি ফরমাইন আমি সোমবার দিন রোজা রাখি আমার মিলাদর শুকরিয়া হিসাব। আর রাখি ওয়াফিহি উনজিলা আলাইয়া, সোমবার দিন আমি নবীর উপরে কোরআনে কারিম নাজিল হয়েছে। তো কোরআন শরীফ নজুল হয়েছে যেদিন, নাজিল হয়েছে যেদিন, এটা
নিয়ামত প্রাপ্ত দিন। নবীজি দুনিয়ার যেদিন আইছেন এটা কিজার দিন? নিয়ামত প্রাপ্ত দিন। এত বড় নিয়ামত যেটা ধরা পৃষ্ঠে আমার নবীজির মিলাদ থেকে এত বড় নিয়ামত এই পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ, সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। আমার নবীজির মিলাদ শরীফ আর নিয়ামতুল উজমা আলাল আলম, সারা জাহানের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন যে রাত্রিতে রসুল পাক সাল্লাল্লাহু খাজা পিতা খাজা আবদুল্লাহর ঔরস থেকে মা আমিনার পবিত্র রেহাম মুবারকে তাফসির বানছেন এই রাত্রির নাম হইল লাইলাতুল মিলাদ। এই রাত্রির ফজিলত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদর থাকি কোটি কোটি গুণ বেশি মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ, এক গুণ দুই গুণ নাই, কোটি কোটি গুণ। কারণ শবে কদর, শবে বরাত, জুমার দিন, আরাফার দিন, দুই ঈদর দিন, এটা সব আইছে আমার নবীজির মিলাদের কারণে। জুড়ে হোক সুবহানাল্লাহ। নবীজি দুনিয়ার তরশিব না আনলে আজকে আমরা ইটা ভাইলাম নেনে হোক। আমরা সিলটি বাচ্চা খাচ্ছি কথা একটা আছে, খার হোক দা খাউলো বান্দি ঠাকুর চিনো না, হইনি না হইন না খাব মাত্র না কেন হইনি, সিলটি মানুষ হইনি থা হয়। আজকে নবীজির বদৌলতে আমরা এত কিছু নিয়ামত আমরা পাইছি, আমরা দামি হয়েছি। এই নবীর উম্মত এত দামি যে হাজার হাজার বছর হায়াত পাইছে পূর্ববর্তী নবী রাসূলের উম্মত, কিন্তু এই নবীর উম্মত কম যদিও হায়াত পায়, আমল করব বেশি, সওয়াব পাইব বেশি, জান্নাতে যাইব সবার আগে। জোরে হোক সুবহানাল্লাহ। ঠিক না? না দুনিয়াতে সবার শেষে আইছি, টোকা খাইছি না লাভবান হইছি? নবীজি ফরমাইছেন নাহনু লাখিরুনা সাবিকুনা ইয়াউমাল কিয়ামা। হে আমার উম্মতেরা, দুনিয়ার যদিও আমরা সব শেষে আইছি, কিন্তু কিয়ামতের দিন আমরা জান্নাতও প্রবেশ করব সবার আগে। সবার আগে আমরা শেষে আইয়া ক্ষতিগ্রস্ত হইছি না, লাভবান হইছি। আমরা সব নবী রাসূলের রিসালাতের সাক্ষী দিব কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। সব নবী রাসূলের সাক্ষী উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মতের দাম আসেনি না নাই? দামটা ভাইলাম খারুসিলাই, 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 নবীজির উসিলায়। তাইলে নবীজি দুনিয়াত না আইলে কি হইল নে? নবীজি ফরমাইন সমস্ত নবী রাসূলের নবুয়ত রিসালত ক্যান্সেল হয়ে গেল। আমি নবী হওয়ায় তারার রিসালতর ধারা নি, রিসালত নবুয়ত বহাল আছে। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন আমি দুনিয়াতে আইজি রাহমাতুল্লিল আলামিন হিসাবে। আমার আল্লাহ যত জাহানের রব, আমার নবীজি তত জাহানের রহমত নাই। জুড়ে হইতে এবার রহমত নাইনি। দুনিয়ায় রহমত, আলমে বরদখর রহমত, আখেরাতেরও রহমত। হাজিরিন একরাম, নবীজির মিলাদে আমরা খুশি না বেজার? আগে ওটা বুঝিলাই, খুশি না বেজার? খুশির আরবি কিতা? ঈদ। হোকা খুশির আরবি ঈদ। ঈদ অর্থ হইল আল ফারাহু ওয়া সুরুরু, খুশি প্রকাশ করা, খুশি। নবীজির মিলাদে আমরা খুশি। আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী সাহেব এই নইলা ভারতের উলামায়ে দেওবন্দ হলের মুরব্বী, সকলের মুরব্বী, মাথার মাথা। তাইন কইছেন রবিউল আউয়ালের প্রত্যেক রাত্রে যারা ঈদ বানায়, আমি আব্দুল হক দোয়া করি তারার লাগি আল্লাহ যেন তারার প্রতি রহমত বর্ষণ করেন। প্রত্যেক রাত্রে ঈদ বানাইবার পক্ষে তাই। এই নইলা শাইখুল হাদিস, ভারত উপমহাদেশের সেরা মুহাদ্দিস, যার মাধ্যমে এই ভারত উপমহাদেশে ইলমে হাদিসের বিস্তার লাভ করছে। প্রত্যেক দিন আমার নবীজির দিদার তার নসিব হইত। আশিকে রসুল আতলা তান্ডে সাহেবুল কাশ বলা হইতো। সুবহানাল্লাহ জুড়ে হইতো বা সুবহানাল্লাহ। এই দেওবন্দি আলিম, কিজাত আলিম খোকা, দেওবন্দি সিলসিলার বড় আলিম, বড় আলিম, বড় আলিম। মিলাদ শরীফ পড়তা, কিয়াম করতা, আলহামদুলিল্লাহ। তান্ডে তো কেউ বেদাতি হয় না। তাই কিতাবর নাম আখবারুল আখিয়ার, এই কিতাবর 441 নম্বর পৃষ্ঠা তাইছেন। ও আজকেও কুনান বিছনাতু আত হই যাইছে। आय अल्लाह, मेरा ऐसा कोई अमल नहीं है जिसके आपके दरबार में पेश करने के लायक समझो। मेरे तमाम अमाल में फसाद नियत मौजूद रहती है। अलबत्ता मुझे हकीर फ़कीर का एक अमल सिर्फ तेरे ज़ाते बाकी अनायत की वजह से बहुत शानदार है, और वह है कि मजलिस मिलत के मौक़ा पर मैं खड़ा होकर सलाम पढ़ता हूँ और नहायत आज़ीज़ इनकिसारी खुलूस और मोहब्बत के साथ तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद और सलाम भेजता रहा हूँ। सुबहान अल्लाह, আমার এমন কোনো আমল নাই যে আমলের মধ্যে নিয়তর বেজাল নাই। তবে একটা আমল, যে আমলের মধ্যে আমার নিয়তর কোনো বেজাল নাই, সেই আমলটা হইল যেটা আমি অত্যন্ত মূল্যবান মনে করি আপনার জাতেবাকের উসিলায়, সেই আমলটা হইল আমি মিলাদ শরীফের মাহফিল ও শরীক হইয়া দাঁড়াইয়া আপনার নবীজিকে সালাম দিই।
এবং অত্যন্ত মহব্বতের সাথে খুলুসিয়তের সাথে আজিজ ইনকিসারের সাথে আপনার হাবিবে পাকলামের উপর দুরুদ এবং সালাম ভেজে থাকি। আরও দোয়া করছেন, আল্লাহ আমি আশা করি যে মহফিলও দুরুদ শরীফ পড়া হয়, তোমার নবীর উপরে সালাত সালাম দেওয়া হয়, এই মহফিল বরকতি মহফিল হয়ে যায়। আর এই মহফিলও তোমার নবীর দুরুদ সালাম ও রুসিলা লইয়া দোয়া করলে এই দোয়া প্রত্যাখ্যাত হইবে না। হোক সুবহানাল্লাহ, প্রত্যাখ্যাত হবে না, এই দোয়া অবশ্যই কবুল হবে আল্লাহর দরবার, আল্লাহর দরবার অবশ্যই কবুল হবে। এই নইলে আব্দুল হক মুহাদ্দিসের দেলওয়ি সাহেব মা সাবাতাবিস সুন্নাহ কিতাব তাই লেখছেন, আরবিতে লেখা কিতাব, বর্তমানে উর্দু হয়েছে, উর্দুর মধ্যেও বছর বছর করিলছি। আল্লাহ হেদায়েত করতা হোক, আমিন। আরবিতে লেখা কিতাব, এখানেও তাই আনছেন যে সদা সর্বদা মুসলমানগণ রবিউল আউয়াল মাস আইলে সারাটা মাস তারা সাড়ম্বরে পালন করেন, সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রে তারা ইয়ামালুন আল ওয়ালাইমা, প্রত্যেক রাত্রে তারা সিন্নি বানাইন, সিন্নি বানাইন, সিন্নি তো বুঝই, তাবাররুক তারা তৈরি করেন এবং বন্টন করে দেন, সুবহানাল্লাহ। এখানে রবিউল আউয়ালের প্রত্যেক রাত্রে তারা ঈদ হিসাবে পালন করেন, প্রত্যেক রাত, এক রাত নাই, শুধু সিন্নি আপনারা চিনেন তো, আমরা এটা সিন্নি টিন্নি হয়নি, অনেক কর্তা গিলা সিন্নি হোকা সকল তো সিন্নি বন্দর পক্ষে। আমি এক জায়গায় বাজে গেছিলাম, তারা হুজুর আমরা এখানেও জানাজার বাদেও দোয়া নাই, মিলাদ শরীফও নাই, সিন্নিও নাই। আমি ওইটা গীতা হসপিটাল চিনোটাও নাই, হজি হুজুর চিনোটাও নাই, বলে ওলা অবস্থা চলেননি তোমরা বলে জিয়ে হুজুর বলে সে বন করছেন, বলে ও হুজুর হলে তা বললাম তারা আসেননি খান্দা কাছে, বলে আসেন, বলে আমার ওয়াজ হুন্ডানি, বলে জিয়ে হুন্ডা হো খর আঁকে আমার ও দৌকা কতজন সবাই দিছাইয়া দেখুকা এরা সব। তো আমি বললাম যারাও তা হৌকা সব রে হৌকা, আমার একটা মেসেজ দেউকা যে তারার মুরব্বী যিনি, মুরব্বী আলিম হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি সাহ, নাম শুনছেন তো আপনারা? তাই নইলে আশরাফ আলী তানভী সাহর পীর মুর্শিদ, রশিদ আহমদ গাঙ্গুই সাহর পীর মুর্শিদ, 1200 বাগা বাগা আলিমের পীর মুর্শিদ হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি সাহেব। তাই এই মাসালাত হয়েছেন চিন্নির মাসালাত, মিলাদ শরীফর মাসালাত, তাই কইছেন उस मसाला में फ़कीर का मशरब ए है कि हर साल मेरे पीर मुर्शिद की रूह मुबारक को इसाले सब करता हो। अव्वल कुरान खानी होती है और कभी वक्त में गुंजाइश हो तो मौलूद पढ़ा जाता है, फिर लोगों को खाना खाया जाता है, उसका सब पोस्ट दिया जाता है। তাই লেখছেন যে ইসালে সবর মাসালার ব্যাপারে আমি ফকিরের নীতি হচ্ছে এই যে ফকির কইতা নিজরে ছোটো মনে করিয়া, যেমন আমরা প্রিয় মুর্শিদ বুলতলি সাহ যে কোনো সিটিভিটিভ লেখলে চলে ফকির লেখতা না নি হোক লেখতা, ইচ্ছা বড় মানুষের আদত ঠিক না নি হোকা, বড় মানুষের নিজরে ছোটো মনে করেন, আর যদি ছোটো মানুষ হয় নিজরে বড় মনে করি, ঠিক কিনা না মাথুই না বুকটু গায়ে কব চিনস নি আমি সেই, আর বড় মানুষে কোনোদিন বুকটু গাইতে দেখছেন নি, দেখছেন না, ও বুঝিলি বা বুক টুকাইলেও যাইব ছোটো মানুষ। তো চাই হইরা আমি ফকিরর নীতি হচ্ছে ইসালে সবর মাসালার ব্যাপারে যে আমি প্রত্যেক বছর আমার পীর মুর্শিদের রুহ মোবারক ইসালে সব করি, সুবহানাল্লাহ। ইসালে সব পাইছেন তো এখন তান কিতাব ইসালে সব, তাই ইসালে সবর পক্ষে আলহামদুলিল্লাহ হোকা। ইসালে সব মাহফিল তাইন করতা হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব। যারা আজকে বেদাত হইয়া ফতুয়াবাদী কররা তাই এটারে আমি বেদাত মনে করি না, এটা বালা খাস, আলহামদুলিল্লাহ হোকা। বলে এটারে বেদাত হইও না, বাদ খাস হইও না, এটা বালা খাস, সব বেদাত বাদ নাই, বালা বেদাত আছে, ঠিক কিনা না? সব বেদাত বাদ নি, খালি ঈদে মিলাদুন্নবীর মাহফিল বেদাত উড়াই দিলাইলা, তাইলে ঈদে মিলাদুন্নবীর মাহফিলের বেদাত হোক, সিরাতুন নবীর মাহফিল তো বেদাত, শুনে তাফসিরুল কোরআন মাহফিল বেদাত, রহমতুল্লিল আলামিন কনফারেন্স বেদাত, 20 সালা 30 সালা 40 সালা 60 সালা দস্তারবন্দি সম্মেলন বেদাত, বিশ্ব ইজতেমা বেদাত, ঠিক কিনা না? এই সবগুলো তো বেদাত, এক বেদাতে আর কতটাতে ধরে চিন্তা করাইনি, এক উইকেট ফালাইলে সবটি ভরি যায় এক লোক। হ্যাঁ, তো তোমরা গুণ যদি বালা বেদাত হয়, বালা কাজ হয়, তাইলে মিলাদুন নবীর মাহফিল বালা কাজ, ঠিক কিনা না? বালা কাজ। হাজিরিন کرام তাই ফরমাইন যে আমি আমার পীর মুর্শিদের রহ মোবারক ইসালে সব করি 3টা জিনিসের মাধ্যমে। পয়লা কোরআন শরীফর খতম করি, তারপরে সময় হইলে মিলাদ শরীফও পড়ি, তারপরে তারা এই মিলাদ শরীফ আইন হলে আমি সিন্নি খাবাই, সিন্নির সব মিলাদ শরীফর তো কোরআন খতমর সব আমার পীর মুর্শিদের রহ মোবারক পৌঁছাই দিই। তাইলে সিন্নি খাবানি সবর খাম না গুনার খাম? হুজুরে কইতই বা সব না গুনাহ? মিলাদ শরীফ পড়া সব না গুনাহ?
সব কোরআন খতম করা বালাঘাত না বাদঘাত বালাঘাত এগুলার সব আমরা মুর্দার রুহের মধ্যে যায়নি না যায় না যায়নি না যায় না তাইলে আমরা মিলাদ শরীফ পড়েও সব পৌঁছাইতাম পারি সিন্নি খাবাইও পৌঁছাইতাম পারি একমত নি আপনারা সকলে জুড়ে কইতে হবে একমত নি সকলে সিন্নি করেন যান কয়েকদিন আগে আহলে হাদিসের এক মুফতি সাহেবরে প্রশ্ন করা হয়েছিল যে মানুষ মরলে সিন্নি করা জায়েজ নি বেটা কইছে হ্যাঁ জায়েজ যদি মৃত ব্যক্তিকে দুজখে পাঠাইতে চাও আমি মনে মনে কইলাম দেখস নি সিন্নি করলে মৌতা দুজখ যায় কি তাইলে তো যার লগে যার দুশ্মনী আছে দুশ্মন যদি মরে সিন্নি একটা করি লিব ঘুরে দুজখ ফাটাইবার লাগে যে দেশও একদিন জেল খাটাইবার লাগে লাখ লাখ টাকা খরচ করি নাই দেখো কাছাই দুশ্মন মরলে গরু একটা না ফার্স্টটা জবর তো নাইনি দুজখ ফাটাইবার লাগে মারতেই আপনারা ফাটাই আল্লাহ ফরমাইলা তাজির ওয়াজিরাতুন বুজরা উখরা একজনের পাপের বোঝা আরেকজনের উপরে চাপাইয়া দেওয়া যায় না এটা হলো ইসলামের বিধান ছেলে অপরাধ করলে বাপরে ধরা দেয় না বাপে করলে ছেলেরে ধরা দেয় না সুবহানাল্লাহ হোগা যে পাপ করবো তারে শাস্তি দিতা তাহলে পাপ করছে খে আর শাস্তি যার খারু ওনে মনে মনে কইলাম বেটা দলিল দেয় কিতা দি ওটাতে শুনিলে ওনে বেটা দলিল দিছে বুখারী শরীফের হাদিস দি কোন কিতাবর বুখারী শরীফের হাদিস শরীফ দি ইমাম বুখারী কিতাবুল জানায়েজত আনছেন যে একটা হাদিস আছে রাসূল পাক আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি মৃত ব্যক্তির কবরে আযাব হইব যদি তার লাগি খান্নাকাটি করা হয় আমরা মানুষ মরলে খান্দি না নিয়ে আসিনি না খান্দি খান্দি তো খান্নাকাটি করলে আযাব হইব তার মানে কি তার মানে হইল কোনো মানুষ যদি মারা যায় আর তার লাগি যদি মাত্তম করিয়া কুই দিয়া চিৎকার করি খান্দন একটা খান্দন আছে না নি মাটি ধুইয়া চারটিয়া খান্দই জামা ছিড়িয়া মাথা ফাটাইয়া খান্দই মহিলা হলে বেশিরভাগ কান্দে ইটা খান্দন হইল নিষেধ হ্যাঁ এটা কথা আনছেন যে খানলেও যে আযাব হয়ে যাবে ইলা কথা নাই যদি এই খান্দনটা তার পরিবারের সুন্নত হয় রীতি হয় তাহলে মৃত ব্যক্তির উচিত হইল মরার সময় ওসিয়ত করি যাইতা যে আমার মরার পরে তোমরা ইলাখান খান্দাখাটি হইল না যদি তাই নিষেধ করি দেয় না আর অথচ তান জানা আছে এটা তান পরিবারের রীতি তাহলে তান মরার পরে ইলা খানলে তান খবরও আযাব হইব বুঝেন যান আর সাধারণত যে খান্না আয় আমরা চোখে দিই নীরবে নিবৃতে এই খান্নাটা হইল রহমত এই খান্নায় আযাব হয় না যেমন আল্লাহ রসুলের ছেলে হযরত ইব্রাহিম ইন্তেকাল ফরমাইলা এক সাহাবি তখন নবীজির চক্ষু মুবারক দিয়ে জোরজোরাইয়ে পানি ভরা শুরু হইল এক সাহাবি খান্দাত কে কইল হুজুর আপনি নো খানতে নিষেধ করছেন এখন আপনি নিজেও দেখি খান্দই তো নবীজি ফরমাইন সাহাবিরে এই খান্দন নিষেধ না এটার নাম রহমত হুকা সুবহানাল্লাহ এই খান্দন নিষেধ নাই ঠিক না নি খান্দন নিষেধ হইল হঠাৎ চিৎকার করিয়া মাত্তম করিয়া জামা ছিড়িয়া মাথা ফাটাইয়া অত হইল নিষেধ এটা ইসলামে সমর্থন করে না জাহিলিয়াতের যুগে তারা কিতা করতো কোনো মানুষ মারা গেলে ওলা চিৎকার করি খান্ত নেতা পর্যায়ের কেউ মারা গেলে বেশি মানছে খান্তা খান্দনের মানুষ না থাকলে বাড়াটিয়া খামলাইন না খান্দাইত আর ইসলাম যখন আইলো ইসলামে আইয়া কইল মানুষ মরলে এইলা খান্দনের কোনো দরকার নাই যাই হোক সিন্নি খরা আমরা বালাখাস মুস্তাব মনে করি ইমাম তাউস রহমতুল্লাহ আলাইহি আনছেন আলিম সাহেব আছেন ইমাম তাউস রহমতুল্লাহ আনছেন যে তাবিঈন ওগুলোর একটা আমল আছিল তারার মধ্য থেকে কোনো ব্যক্তি মারা গেলে তারা একাধারে 7 দিন পর্যন্ত মানুষে খাবার খাবানিরে তারা মুস্তাব মনে করতেন সুবহানাল্লাহ কয় দিন আস্তে আস্তে না জুড়ে হোক 7 দিন এখানে মৃত ব্যক্তি কবরের মধ্যে 7 দিন এই 7 দিন প্রথম 7 দিন বড় পরীক্ষার মাঝে থাকুন আমরা তো মনে করি একদিন খাবাইও একবারে বাসন কুসন নকল দইয়া মুচ্চা সা পরিষ্কার হয়ে যেত রাখি লিল্লাটা পর্যন্ত সৎকাটা পর্যন্ত দেয় না দাফন করার বাদে হয়তো আগে বাঠিলিছে আগে আইলাই না খেলি হয় আগে আইলাই না হাই রে নিমক খারাপ তোমার মা বাপ মরি গেছো আর তুমি ওই একবেলা বাইটেও শেষ নি ওথা নেই আসান তোমার মা বাপর পুরনো তুমি আদায় কর আস্তাগফিরুল্লাহ আপনি যতদিন দুনিয়াতে আছেন ততদিন মা বাবার লাগি দান সৎকা করতে হইব ঠিক কিনা না তবুও মা বাবার হক আদায় হইতো না 1-2 ঘন্টার ভিতরেও কয় হলতা বাইটটা শেষ করিলছে বলে আর নাই কোনটা দইয়া মুজা পরিষ্কার ইকান খরই না যান দানর হাত সবসময় অব্যাহত রাখবা আমরা যে জানাজার করে দোয়া করি খেনে করি আমার আলিম সাহেব ভাই হল তাকলে শুনুন যান নুজাতুল মাজালিস কিতাব আনছেন যে মৃত ব্যক্তির কবর রাখার সাথে সাথে তখন 2টা জিনিস তার সাথে মিলিত হয় তার বডিটা যখন মাটির লোকে মিশে তখন তার রুহের সাথে দেহের সাথে 2টা জিনিস মিলিত হয় একটা হইল দান সৎকার সব আর একটা হইল তান লাগি যত দোয়া করইব তার সব সুবহানাল্লাহটা জুড়ে হোক সুবহানাল্লাহ 2টা সব
খাদর সব তার সাথে মিলিত হয়। তে আমরা জানাজার পরে সাথে সাথে যে দোয়াটা করি এই দোয়ার সবটা তো মুর্দা কবরে গেও ভাইলাই সুবহানাল্লাহ হইতা নাই না। তাইলে এই দোয়া করাত মুর্দার লাভ হইব না ক্ষতি হইব? লাভ হইব না ক্ষতি হইব? জানাজার পরে জানাজার আগে পরেও আমরা দোয়া করি, দাফনের পরেও দোয়া করি, করিনি? দাফনের পরেও টইল খাস সুন্নত আর জানাজার পরে টইল জাহিজ। আমরা ইতাত ই অভ্যাস আছে নি কইতাম পারি না, কোনো কোনো জায়গাত আছে। জানাজার সামনে লইয়া অনেক মানুষে কই এই মৃত ব্যক্তির আমল খাইসলতটা কিলা আছিল, ব্যবহার কিলা আছিল, জিকাইনি অনেকে কই বালা আছিল বালা আছিল, সেও কই নিষেধ দেন না যান, কইবা বালা আছিল কইলে লাভ কিতা হয়? বুখারী শরীফের হাদিস বালা করে শূন্য দাও কা। আমার নবীজি ফরমাইছেন মান শাহিদা লাহু আরবাউন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাতা। আমার কোন উম্মত যদি মারা যায় আর 6 জন মানুষে বালাইর সাক্ষী দেয় আমার উম্মতে আল্লাহ জান্নাতও দাখিল করে দিবে। নবীজি সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ যদি আও সালাসাতুন যদি 3 জনের সাক্ষী দেয়, নবীজি বলেন 3 জনের সাক্ষী দিলে আমার উম্মতে আল্লাহ জান্নাতও দাখিল করে দিবে। আবার কোন হুজুর আও ইসনানে আসলাম 2 জনের সাক্ষী দিলে, নবীজি বলেন 2 জনের সাক্ষী দিলে আমার উম্মতে আল্লাহ জান্নাতও দাখিল করে দিবে। সাহাবী যদি আমি একজনের কথা কইতাম তাইলে মনে হয় কইলানে নবীজি একজনের সাক্ষী দিলে আমার উম্মতে আল্লাহ জান্নাতও দাখিল করে দিবে। এই নবীর উম্মতর দাম কত খান সুবহানাল্লাহ জুড়ে কইতা নাই নি আপনারা? তো সিন্নি খরতা খে আহলে মুসিবত যারা এরা না হয় মনে রাখুন যান, আহলে মুসিবত তো এই দিন দাফন খাফনও ব্যস্ত থাকবা, ঠিক কিনা না? এরা তো সুখ পালন করবা কই দিন? মাতুন না কেন 3 দিন সুখ পালন করেন কই দিন? 3 দিন 3 রাত। এরপরে হইল গিয়া খাওয়া দাওয়া শুরু করবা, ফুর্তি আমোদ যাও আছে। এই 3 দিন তারার চুলাত আগুন জ্বলে না ইলা না, একবারে ফাটতা না ইলা না। সেও খাবার দাবার না দেওয়ার থাকলে আনা খাইয়ে মরতা দিয়ে যান। হ্যাঁ, সেও যদি না থাকেন তাইলে কিতা করবা? রান্না বান্নাও করবা। তো 3 দিন হইলে গিয়া এরা আহলে মুসিবত তারার সিন্নি না করিয়া অন্য যে আত্মীয় স্বজন হল আছে আসুন না নি? আগে আমরা দেখতাম মুরব্বী যে আত্মীয় স্বজন আইলে আত্মীয় স্বজনে বাটি নি থাকি মাতকা আপনারা নি থাকি না নি খোকা নি থাকি এটা কিলাল্লা খান লাগে না নি? আপনার বাপ মরছেন গুসল টুসল দিতা, আপনি নিজে দইয়া উইয়া দিতা, বেটা লাগি যায় আপনি বিরিয়ানি বানানি টেস্ট করে লবণ লাগছে নি মজা হয়েছে নি, ওটা টেস্ট করার সময় নি না, তার বাপরে গুসল দিবার সময়। তার বাপরে গুসল দিত জানে না, চিনে না, তো ইমাম সাহেব মসজিদ সাহেবরে আনে টেকা দি পয়সা দিত গুসল দেওয়া হয়। ও নিমক হারাম, তোমার বাপে হাজার গুসল তোমার জীবনে দিছই, শেষ গুসলটা তো তোমার হাত দিয়ে তোমার বাপরে সম্পন্ন করা উচিত ছিল। হাদিস শরীফ আইছে যে মুর্দার বুকের মাঝে ফানি ডালে, শরীরও ফানি ডালে, শরীরটারে মর্দন করে গোসাইয়া দেয়, সেই ব্যক্তিরও মৃত ব্যক্তি চিনে। সুবহানাল্লাহ। তাইলে আমি যদি ফানি ডাইলা দেই নিজের বাপরে আত্মীয় স্বজন চিনবানি না চিন্তা নাই? জুড়ে কই দিবা চিনবানি চিনবা। তো ওটা একটু খেয়াল রাখুন যান, একটু ভারসাম্য রক্ষা করুন যান। তো হাজিরিনে کرام, তো আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফরমায় যে তারা প্রত্যেক রাত্রে সিন্নি তাবারুক ফাঁকাইতা বন্টন করে দিতা। শুধু তাই নাই, প্রত্যেক রাতে তারা দান সদকা করে এবং প্রত্যেক রাতে তারা নফল ইবাদত বন্দেগী করে। সুবহানাল্লাহ। রবিউল আউয়ালের প্রতি রাত্রে এবং তারা প্রত্যেক রাত্রে মিলাদ পাঠ করে থাকেন এবং এটাকে তারা আল্লাহর অনুগ্রহ লাভের উসিলা মনে করেন। তাই আরও লেখছেন আমি মিলাদ শরীফ থাকি আমার অভিজ্ঞতা দ্বারা 2টা জিনিস পাইছি। মিলাদ শরীফ থাকি যে জায়গাত মিলাদ শরীফ পড়া হয় সেই জায়গাত 1 বছর পর্যন্ত সেই জায়গা 1 বছর তো নিরাপত্তা লাভ করে, আল্লাহর রহমত নাজিল হয়। মনে রাখুন যান, ফায়দা আসেনি? যদি ফায়দা না থাকতো তাইলে হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যা মিলাদ শরীফ কীভাবে পড়তেন? তাই নিজে লেখছেন, কিতাবের নাম হইয়া যাইয়ার ফয়সালায় হাত মাসালা, 7টা মাসালার সমাধান দিয়া কিতাব লেখছেন। পয়লা মাসলাটা বানছেন মৌলুদ শরীফ আর কিয়াম। এই মাসালার মধ্যে তাই লেখছেন ফকির কা মশব হায় कि महफिल मौलूद में शरीक होता हो, बल्कि बरकत का जरिया समझकर हौल साल मुनाकिद करता हो और क़याम में बेहद लुत्फ और लुज्जत पाता हो। आमी फकीरेर नीति হচ্ছে এই যে আমি মিলাদ শরীফের মাহফিলও শরীক হই, এমনকি বরকত লাভের উসিলা মনে করে প্রত্যেক বছর আমি মিলাদ শরীফের অনুষ্ঠান পালন করি এবং কিয়াম অর্থাৎ নবীজির দাঁড়াইয়া সালাম দেওয়ার সময় বড় মজা এবং স্বাদ পাই। তাই মিলাদ শরীফ কিয়াম করতা। কিয়াম অর্থ কি? দাঁড়ানি হোক। কিয়াম অর্থ কি? আমরা মিলাদ শরীফ দাঁড়াইয়া নবীজির কিয়াম করি নি না করি না? মানে দাঁড়াইয়া সালাম দেই, দাঁড়াইয়া কি করি? সালাম দেই। ও যে দাঁড়াই যে দাঁড়ানির নামটা হইল কিয়াম, আরবিতে কয় একটা কিয়াম, বাংলা ভাষা হইল দাঁড়ানি। আমরা নবীজির সালাম দেই, এই যে দাঁড়াইলাম নবীজির তাজিমার্থে আমরা দাঁড়াই, মহব্বতে দাঁড়াই। এই যে নবীজির আলোচনা করলাম, নবীজির নাম মুবারক উচ্চারণ করলাম, এই তাজিমার্থে আমরা দাঁড়াই।
নবীজির জন্মের আলোচনা তাজিমার্থে এবং নবীজির আলোচনা শূন্য অন্তর মহব্বত জাগ্রত হয়। এই মহব্বতর জুসে আমরা দাঁড়াই, দাঁড়াইয়া নবীজিরে সালাম দেই, দাঁড়াইয়া হোক আর নবীজিরে সালাম দেই, মাত্তা নাই নি আপনার সালাম দেই। তো ঠান্ডে দিকাই লইছিল যে আপনি মিলাদ শরীফ আখতা দাঁড়াই যাইছেন। তাই জবাব দিলাম যে আমি যখন চক্ষু বন্ধ করি মিলাদ শরীফ পড়ি তখন নবীজির দিদার আমার নসিব হয়েছে। নবীজিরে দেখা তো আমি আর বইতাম পারি না, এটা বিয়াদবি কিতা কইন আপনারা না বুয়ার থাকতা। তখন আমি দাঁড়াই যাই, দাঁড়াইয়া নবীজিরে সালাম দেই। কি আশিকে রসুল, সুবহানাল্লাহ জুড়ে কইতা নাই আপনারা? হ্যাঁ, এরা মিলাদ শরীফ পড়ছো, মিলাদ শরীফ যারা ওনে আশিকে রসুল নবীর প্রেমিক, এরাই সত্যিকারের নবীরে মহব্বত করেন। সুবহানাল্লাহ হোকা। যারা নবীরে মহব্বত করবা এরা কামিল ইমানদার। আমার নবীজি ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস। উলামায়ে হযরত কল আছেন এই হাদিসের ব্যাখ্যা বলা করি পড়বা। আমার নবীজি ফরমাইছেন আমি নবী যদি তোমার মা বাপ থাকি, তোমার সন্তান সন্ততি থাকি, দুনিয়ার সমস্ত মানুষ থাকি, আমি নবী যদি তোমার কাছে বেশি মহব্বতের পাত্র না হই তুমি কামিল ইমানদার হতে পারবে না। তাহলে বোঝা গেল আমরার ইমান নির্ভর করে, ইমানের কামালত নির্ভর করে, পরিপূর্ণতা নির্ভর করে নবীর মহব্বতের উপর, ঠিক কিনা না? এই মহব্বতের নামই হচ্ছে ইমান। নবীজিরে যে পরিমাণ মহব্বত করবা আপনার ইমান হচ্ছে সেই পরিমাণ, আপনার ইমানও সেই পরিমাণ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আমার নবীজিকে মহব্বত করতেন তাদের জানের থেকে আরো বেশি, ঠিক কিনা না? জোরে হইতে বা কথা ঠিক নেই। জানতা কি কম না বেশি? খামতা কি কম না বেশি? যদি কোন জানতা কি কম করি তাইলে কামিল হইছে না ইমান। আর যদি কোন জানতা কি বেশি মায়া করি তাহলে কামিল ইমানদার। তোমরা এরকম আসলাম আমি আপনারে সবার থেকে বেশি মহব্বত করি, তবে জানতা কি বেশি না। নবীজি তখন তার আঙ্গুল মুবারক উমর রাদিয়াল্লাহু আনহু সিনার মাঝে রাখলা, বুকর মাঝে রাখলা। আঙ্গুল মুবারকর বরকতে তার অন্তর থেকে ইঠাও দূর হয়ে গেল, নবীর মহব্বত কলবে দখল করিল। সুবহানাল্লাহ। এখন কই ইয়া রাসূলুল্লাহ আমি আমার অন্তর থেকে মানে জানতা কি আপনি নবীরে বেশি মায়া করি। সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীরে জানতা কি যদি মায়ান বেশি না করেন তাইলে কামিল ইমানদার হইতে পারবানি? হ্যাঁ, ওইটা অর্থ নাই, ওইটা অর্থ নাই। মহব্বত মিলাদুন নবীর সম্পর্ক, নবীর মিলাদ। এই জন্য এটারে মহব্বত করতে হইব। সুবহানাল্লাহ। এটার আলোচনারে বালা ভাইতে হইব, মহব্বত করতে হইব। দেওবন্দি উলামায়ে কেরাম হলের আকীদা কি ছিল আমার আলিম সাহেব হলরে হইয়া দেয়ার। দেওবন্দি উলামায়ে কেরামদের নবীজির মিলাদ সম্পর্কে কি আকীদা ছিল আমি আপনার কাছে উল্লেখ করি যাইয়ার। কিতাবর নাম হইয়া দেয়ার, কিতাবর নাম আল মুফান্নাদ আল মুহান্নাদ। এই কিতাবের আরেকটা নাম হচ্ছে আকাইদে উলামায়ে দেওবন্দ। লেখছেন হজরত মৌলানা খলিল আহমদ সাহরানপুরি আম্বুটি রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দি আলিম। এই কিতাবের ৭১ নম্বর পৃষ্ঠা ২১ নম্বর প্রশ্ন উত্তর আনছেন। প্রশ্নটা হইল যে আপনারা উলামায়ে দেওবন্দ হলে নবীজির মিলাদের আলোচনার অনুষ্ঠানকে আপনারা কি বেদাতে সাইয়া মনে করেন, হারাম মনে করেন, নাকি অন্য কিছু মনে করেন? তারা জবাব দিলা যে কোনো মুসলমান নবীজির মিলাদের আলোচনাকে হারাম মনে করতে পারে, এটা কল্পনাও করা যায় না। তারা কইরা মিলাদের আলোচনা এটা তো অনেক উপরের ব্যাপার। এমনকি নবীজি যে জুতা মুবারক ব্যবহার করতেন, জুতা মুবারকের নিচে যে দুলাবালি লাগাই থাকতো, এই দুলাবালির আলোচনা। নবীজি যে গাদা ব্যবহার করতেন, আরোহণ করতেন গাদার উপরে, গাদার প্রস্রাবের আলোচনা মুস্তাহাব বরকতময় হোক। সুবহানাল্লাহ। তাইলে নবীজির মিলাদের আলোচনা অনেক অনেক উপরে, নিঃসন্দেহে এটা বরকতি আলোচনা। সুবহানাল্লাহ হোক। এটা মুস্তাহাব এবং বরকতময় আলোচনা। এই জন্য দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেব লেখছেন জিক্রে ওয়ালাদত বা সাআদত মুজিবে খায়র বরকত হয়। মিলাদ শরীফের আলোচনা কল্যাণ এবং বরকত লাভের উসিলা। সুবহানাল্লাহ হোক। জুড়ে যত আলোচনা করবা তত বরকত হইব, তত মঙ্গল হইব, লাভ হইব, কল্যাণ হইব। হইছেন কল্যাণ কি হইব হোকা? কল্যাণ হইব। কল্যাণ হইব তো আমার নবীজিও কইছেন। সুবহানাল্লাহ হোকা। কিলা কইছেন? হাদিস শরীফ, কিতাবর নাম ফদলুস সালাতে আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাব এই হাদিসগুলো আনছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন হায়াতি খাইরুল লাকুম তুহদিসুনা ওয়া ইউহদাসু লাকুম ফাইদা আনা মিতু কানাত ওয়াফাতি খাইরুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খাইরান হামিদুল্লাহ ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ইস্তাগফারতুল্লাহ লাকুম। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইছেন আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর,
তোমরা আমার জীবনে আলোচনা করবাই, তোমরা আলোচিত হইবাই। জীবনকাল কাকে বলে? জীবনকাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কালরে জীবনকাল বলে, ঠিক কিনা না? না এক অংশ বাদ দিয়ে আরেক অংশ। সিরাতুন নবী আইল নবী, মিলাদুন নবী না হইলেন সিরাতুন নবী আইল নেনি, একটু জোরে কই যাইবা, আইল নেনি খোকা। তে তো আগে মিলাদের বাদে না সিরা, ঠিক না না মাতো কো আপনারা? মিলাদ হইলে আলোচনার জিনিস, আর সিরাতুন নবী হইল আমল করার জিনিস, একটার সাথে অবিচ্ছেদ্য অঙ্গ। মিলাদুন নবীর সম্পর্ক হইলে আকীদার সাথে, মিলাদুন নবীর সম্পর্ক হইলে মহব্বতের সাথে, সিরাতুন নবীর সম্পর্ক হইলে আমলের সাথে। আমাদের ভিতরে আছে নবীর মহব্বত, বাহিরে আছে নবীর সিরত, ঠিক কিনা না? তাইলে আপনারা আমরা সিরাতুন নবীর বিপক্ষে ফাইলা হইতে কি, তার তো ডাহা মিথ্যা কথা, ঠিক কিনা না? ডাহা মিথ্যা কথা বুঝার চেষ্টা করুকা। আমরা কই নবীজি রবিউল আউয়াল মাসে দুনিয়ায় তশরিফ আনছেন, আগমনের মাস রবিউল আউয়াল, নবীজির মিলাদের কারণে সারাটা মাস বরকতি গেছে, সুবহানাল্লাহ। এই মাসের নাম শুধু রবিউল আউয়াল নয়, এই মাসের নাম ইমানদারদের জন্য রবিউল ইমান, ইমানের বসন্তকাল, সুবহানাল্লাহ। ইমানের বসন্তকাল। নবী প্রেমিক যারা আছেন, নবীর মহব্বতে তারার অন্তর উতলিয়া উঠে, যেহেতু আমার নবীজি এই মাসে দুনিয়ায় তশরিফ আনছেন। হিজরতের সময় দেখা গেছে সানিয়াতুল উদা নামক স্থানে মক্কা মদিনা শরীফের নারী পুরুষ বৃদ্ধ বর্ণিতা আবাল বৃদ্ধ বর্ণিতা সবাই আমার নবীজিকে সাদর সম্ভাষণ জানাইবার লাগি সানিয়াতুল হুদা নামক স্থানে তশরিফ আনছেন। সমবিবাহে কাতারবন্দি হইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ স্লোগানে ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হইয়া আমার নবীজিকে ওয়েলকাম জানিয়া সাদর সম্ভাষণ জানাইয়া মারহাবা মারহাবা ধ্বনি দিয়া আহলান সাহলান ধ্বনি দিয়া আমার নবীজিকে মদিনা মুনাওয়ারায় পৌঁছিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আজকে রেলির দলিল কুজ্জা হয় না, শুকরানার মিছিলের দলিল কুজ্জা হয় না, হই লাইনবন্ধ হইয়া আপনারা নবীজিরে সালাত সালাম দেন। সেদিন মক্কা মদিনা শরীফের নারী পুরুষ বৃদ্ধ বর্ণিতার সবাই খুশি হয়েছিল নবীজিকে তাদের মধ্যে পেয়ে। আর রবিউল আউয়াল মাস আইলে নবীর আগমনের কথা শুনিয়া সারা জাহানের কোটি কোটি মুসলমান নবী প্রেমে উতলিয়ে উঠে নবীজিকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাজপথে সালাত সালাম জানায়, ঠিক কিনা না? নবীজির আগমনের বার্তা তারা কানে যখন ইয়া পৌঁছে তখনই তারা রাজপথে নামে মিছিল দেয়। আজকে দেখুকা বিশ্বের শুধু শুধু বাংলাদেশ নয়, যত মুসলিম কান্ট্রি আছে আজকে নবীজির ঈদে মিলাদুন নবীর রেলি অন্নি না অন্না, শুকরানা মিছিল অন্নি না অন্না, শুকরানার মিছিল এটা কি না জায়েজ নি? শুকরানার মিছিল তো জায়েজ, আপনারাই তো প্রমাণ করছেন। আমার কৌমি ভাই অকলরে হইয়ার আপনারাই তো প্রমাণ করছেন শুকরানা মিছিল দেওয়া যায়, নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করা যায় মিছিলের মাধ্যমে। এই যে কওমি মাদ্রাসার সনদর স্বীকৃতি দিছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দাওরায় হাদিসের মান দিছেন মাস্টার সম্মান, মান ভাইয়া তারা এত খুশি হয়েছে। এই ছোট্ট একটা নিয়ামত ভাইয়া প্রধানমন্ত্রীর কৌমির জননী উপাধি দিছেন যে আপনি আমরা মা। আর কিতা করছেন জানুননি? ব্যানার টানাইয়া ঢাকার রাজপথ ও শুকরানার মিছিল করছে। তাইলে এই ছোট্ট একটা নিয়ামত হইয়া যদি প্রধানমন্ত্রী কৌমির জননী উপাধি দিতে পারলা, ঢাকার রাজপথ ব্যানার টানাইয়া মিছিল করতে পারলা, তাইলে এই নবীর মিলাদ, যে নবীর মিলাদ হচ্ছে আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত, এত বড় নিয়ামত ভাইয়া আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আমরা কি এই নবীর নিমক হারাম উম্মত হব না? ঠিক না না? এত বড় নিয়ামত ভাইয়া আমরা শুকরিয়া আদায় করতাম পারিনি না? পারি না? পারিনি না? পারি না? পারি। হাজিরিনে কেরাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনছেন। আমরা রাজপথ নবীজির সালাত সালাম জানাই, শুকরানার মিছিল করি, রাজপথ সালাত সালাম জানাই সারিবদ্ধভাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মুসলমান হইলা, মুসলমান ইতিহাস জানুকা, সেদিন মুসলমান অকলর মাঝে আনন্দের বন্যা বইয়া গেল, আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ পাতাল প্রকম্পিত হইল। কারণ কি? ওমর রাদিয়াল্লাহু মুসলমান হয় প্রকাশ্যে আজান একামত নামাজ শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ। এর আগে কিন্তু প্রকাশ্যে আজান একামত নামাজ দেওয়া যাইতো না কাফির অকলর ভয়ে। ওমর রাদিয়াল্লাহু এখন ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপরে নাইনি? নবীজি ফরমাইন হ্যাঁ আমরা সত্যের উপরে আছি। হলে অবিমাল ইখতিফা ইয়া রাসূলুল্লাহ, তেল লুকুচুরি খানে ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন কাবার পান্তরিকা নামাজ পড়তাম, সুবহানাল্লাহ। সেদিন মুসলমান অকল 2টা লাইন যে সারিবদ্ধ হইলা, এক লাইনের নেতৃত্বে বীর আমির হামজা, আল্লাহ রসুলের আদরের চাচা
মুসলমান বীর হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, আরেক দলের নেতৃত্বে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তারা আল্লাহু আকবার ধ্বনিতে কাবার ঠন্তরিকে উপস্থিত হইল। হ্যাঁ, সারিবদ্ধভাবে। এই সারিবদ্ধ হয়ে গেলেও এটা নাজাইজ ফাইলা কোন কিতাব? আপনারা তাবলিগালা ভাই হলে যে গাছতো করেন, গাছতো দেখুন যান, তারা একজন সামনে থাকে, বাকি সব পিছনে পিছনে থাকে, থাকুন না দাওয়াত দেয় লম্বা লাইন বান যা। হ্যাঁ, তারা দেখেন যে এটা কোন জায়গাত আছে, কোন কিতাব আছে, হইব এটা কোরআন হাদিসে কোনো জায়গাত নাই, বুঝলে তো এটা তো বেদা, বুঝলেন না এটা বালা খাস। আপনারটা যদি বালা খাস হয়, আমরাটা তো বালা খাস মাতুন না কেন? আপনারা কোরআন হাদিসে যদি নিষেধ করে না এই খাসটা বালা হোক, এই খাসটা কি আরো যদি হোক, খাসটা কি কোরআন হাদিসে তো নিষেধ করা লাগবে। হ্যাঁ, কোরআনে তো নিষেধ করা লাগবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে হয়েছেন যে আমাদের জন্য মুস্তাহাব হচ্ছে ফায়ুস্তাহাব্বু লানা ইযহারুল শুকরি বিমাউলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিইজতিমাইন নাস ওয়া ইতামি তাওমি ওয়া গায়রি যালিকা মিন উজুলিল কুরবাত ওয়া ইযহারিল মুসাররাত। আমাদের জন্য মুস্তাহাব হচ্ছে নবীজির মিলাদ শরীফের শুকরিয়া জাহির করা, মানুষকে একত্রিত করার মাধ্যমে, দলবদ্ধ করিয়া আলহামদুলিল্লাহ হোক। হ্যাঁ, আর কিভাবে হইছেন? মানুষে খাবার দাবার বিতরণের মাধ্যমে, খাওয়াইতেও পারবাও যে সিন্নি খাওয়াইতে পারো, সুবহানাল্লাহ হোক। খাওয়াই নিয়ে এটাও মিলাদ শরীফের শুকরিয়া। তারপরে কি তাই কইছেন আরও যত বালা কাজ নৈকট্যশীল কাজ আছে, অতা কাজ, এবং যে কাজে আনন্দ প্রকাশ করা হয়, ফুর্তি প্রকাশ করা হয়, অথার মাধ্যমেও নবীজির মিলাদ শরীফের শুকরিয়া আদায় করা আমাদের জন্য মুস্তাহাব হোক। মুস্তাহাব বালা কাজ। আমরা যে রাজপথে র্যালি করিয়া সালাত সালাম জানাই, নবীজির আগমনের বার্তা সারা বিশ্ব জাহানকে জানান দেয়, এটাই নিয়ামতের শুকরিয়ার মধ্যে গণ্য, ঠিক কিনা না? আপনারা খুশি হইবা। এখন তো নেটর জমানা গরু বইয়া দেখা যায়, দেওবন মাদ্রাসার উলামা একরাম হল, হজরত হল 12ই রবিউল আউয়াল তারিখে তারাও নবীজির শুকরানার মিছিল করছেন, সুবহানাল্লাহ হোগা, বাইরে করছেন 12ই রবিউল আউয়াল তারিখে। এটা তো নেটে এখন দেখা যায়, লক্ষ লক্ষ মুসলমান বিশ্বের এখন দেখা যায়। হ্যাঁ, নবীজির রাজপথে তারা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আসসালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হইয়া নবীজির সম্বোধন করি সালাম জানাইরা। বাংলাদেশটা কি ও দিরা নি যায় না নি, সালাম যায়নি, তা এই দুরুদ যে ফোনটা আমি তা যায়নি নবীজির গেছে, আরও যদি কই দিবা যায়নি এগুলা। নবীজি ফরমাইছেন, এটা আমার হাদিসটা শেষ করিলে বাদে দুই দিয়া যাইয়া। নবীজি ফরমাইছেন তুহদিসুনা ওয়া ইউহদাসু লাকুম, তোমরা আমার আলোচনা করবাই, তোমরা আলোচিত হইবাই। আমরা নবীর আলোচনা করলাম নি না করলাম না? এখন যে করলাম আমরা আলোচনা, এখন চলতেছে 7 আসমানের উপরে, বক্তাকে স্বয়ং আল্লাহ, শ্রোতাকে আসমানের ফিরিস্তা, সুবহানাল্লাহ হইতা নাই? আমরার আলোচনা চলে এখন ঊর্ধ্ব জগতে। শুধু তাই না, আপনার নামও গেছে এখানে, আপনার বাহর নামও গেছে। শুধু তাই না, আপনার মুসাম্মা বডিটাও গেছে। নবীজি ফরমাইন ফাইদা আনা মৃত্যু কানাত তফাতি খাইরুল লাকুম, আমি নবী যদি মারা যায় তাইলে আমার অফারটাও তোমাদের জন্য কল্যাণকর হোক, আমার অফারটাও কল্যাণকর। তুরাদু আলাইয়া আমালকুম, তোমাদের আমল আমি নবীর সামনে পেশ করা হবে। তো নবীজি ফরমাইছেন আমার জীবন কেন কল্যাণকর, অফাতও কল্যাণকর। তাহলে কল্যাণকর জিনিস পাই আমরা খুশি হইতাম না বেজার হইতাম? আচ্ছা নবীজি আমরা কি আজকে বিদায় নিছেন প্রায় 1500 বছর হয়েছে না? তাইলে সুখ পালনের সময় কয়দিন? 3 দিন 3 রাত গেছে কি না রইছে এবু, তে আমরা আর সুখ পালন করতাম কেন? ঠিক কিনা না? নবীজি ফরমাইছেন আমার অফারটাও কল্যাণকর, তোমরা আমল আমি নবীর সামনে পেশ করা হবে। খালি বাদামল বালা আমল না, বাদামল সব সাইড। আচ্ছা মানুষের সব সাইড আছে নি না? দিও সাইড আছে না? আছে আছে আছে। বালা রেকর্ডও আছে, ব্যাড রেকর্ড, ইংলিশে কয় কি ব্যাড রেকর্ড, ব্যাড রেকর্ডও আছে, গুড রেকর্ডও মাথা নেই নি আপনারা? আচ্ছা একজন মানুষ কি তো একবারে নিষ্পাপ নি? নিষ্পাপ তো নবী রাসূল হল, সুবহানাল্লাহ হোক। নবী রাসূল হল নিষ্পাপ, আমরা নিষ্পাপ নি? আমরা দিও সাইড আছে, আমরা গুনাহগার উম্মত হল। আমরার লাগি নবী সব সময় প্রস্তুত আছেন, আল্লাহ পাকের দরবারও এখনো ক্ষমা প্রার্থনা করতেছেন, সুবহানাল্লাহ। দলিল দেয়া যাইয়া আপনার যদি নবীর প্রতি বাপ বালা না থাকে, আকিদা বালা না থাকে, হাদিসটা শূন্য যাক, আল্লাহর ওয়াস্তে কইয়ার হাদিসটা শূন্য যাক। আমার নবীজি ফরমাইছেন তুরাদু আলাইয়া আমালকুম, তোমাদের আমল আমি নবীর কাছে পেশ করা হবে। ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ, তোমরার আমল যদি আমি বালা দেখি তাইলে আল্লাহর শুকরিয়া আদায় করব। ওয়াইন রাআইতু গায়রা যালিকা, আর যদি তোমরার আমল উল্টা দেখি অর্থাৎ মন্দ দেখি, আমি নবী কবর যাওয়ার পরে ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে তোমাদের গুনাহ মাফ চাইতে থাকব,
দুনিয়াত না মরার উপরে আরো জুড়ে আস্তে আস্তে এরা মরার উপরে তো নবী গীত একবারে আসো তো আমরা আল্লাহ খান মনে হয় একবারে মইরা মাটির লগে মিশা ওইতাছে ওলানি বিষয় ওলানি বিষয় না নবী কবরও জীবিত আসো একটু দূরে হইলে কুসুমের জীবিত না মিত জীবিত ফক্কে নি সকল জীবিত ফক্কে ফক্কে তাকুন যান হ্যাঁ এখন কিতাবর নাম হইয়া যায় আল ইহতিফাল বিযিকরা মাউলুদ্দিন নবী শরীফ লেখছেন সৈয়দ আলবী সাহেব এখানে মিলাদ শরীফের অনেক দলিল আনছেন তাহাইন আর শেষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বর্ণনা করছেন তাই লেখছেন ইন্নানা নাতাকিদু আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতান কামিলাতান বারযাখিয়াতান লাইকাতান বিমাকামিহি ওয়া বিমুক্তাদাতিল কাল হায়াতিল উলিয়া তাকুনু রূহু জাওয়ালাতান সাইয়াতান ফি মালাকুতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইয়ুমকিনু আন ইয়াহদুরা মাজালিসাল খায়রি ওয়া মাশাহিদান নূরি ওয়াল ইলমি তাই লেখছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে বরযখে সম্পূর্ণ সশরীরে জীবিত অবস্থায় আছে এবং এই উন্নত জীবনের চাহিদা হচ্ছে যে রাসূল পাকের রূহ মুবারক মহান আল্লাহ পাকের तमाम বিশ্বজাহান পরিভ্রমণ করতে পারে এমনকি ইলমের মধ্যে সে নুরানি মধ্যে যে কল্যাণকর মধ্যে হাজির হইতে পারে ইমাম জালালউদ্দিন সুয়ুতি যাবে লেখছেন এমনকি মিলাদ পাঠের অনুষ্ঠানে কসিদা আবৃত্তির অনুষ্ঠানে খতম তারাবির অনুষ্ঠানে নবীজির রূহ মুবারক হাজির হইতে পারে সুবহানাল্লাহ তাই আরও লেখছেন শুধু তাই না বিশ্বের কোথাও যদি তার নেককার উম্মত মারা যায় তার জানাজা তো শরীক হইতে পারেন আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ নবীজি রওজায় আথর জীবিত না মিথ তে নবীজির যদি মিথ হইতে কোন নবীর সামনে আমরা আমল পেশ করই নবীজি ফরমান সকাল সন্ধ্যা দুই বেলা আমি নবীর সামনে তোমরা আমল পেশ করি সকালে একবার যায় বিকালে একবার সুবহানাল্লাহটা জুড়ে হোক সুবহানাল্লাহ ই মরা নবীর কাছে যায় না জিন্দা নবীর কাছে যায় হ্যাঁ জিন্দা নবীর কাছে যায় যায়নি হাদিস শরীফে তো আইছে নবীজি ফরমাইছেন সাধারণ মুসলমানের অবস্থা যে তুমি যখন তোমার মুসলমান ভাই কবরের খান্দা বাই দিয়ে যাইবা সালাম দিও তুমি সালাম দেওয়ার সাথে সাথে তার রূহটারে আল্লাহ তার বডির মাঝে ফিরাইয়া দিলাই তোমার সালামর জবাব দিব এবং যে সালাম দে তারেও চিনব আল আম্বিয়া ওয়া হাওয়ান ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইয়াহুজ্জুন নবী রাসূলগণ কবরও নামাজরত অবস্থা আছেন এবং তারা হজও করেন সুবহানাল্লাহ হোগা আল্লামা জারকানি রহমাতুল্লাহ লেখছেন শুধু তাই না ওয়াউদিনা লাহুমুল খুরুজ মিন কুবুরিহিম লিয়াতাসাররাফা ফি মালাকুতিল উলাউই ওয়াস সুবালি এবং তারা কবরটাকে বাইরে হইয়া ঊর্ধ্ব জগতে নিম্ন জগতে ক্ষমতাও প্রয়োগ করতে পারেন সুবহানাল্লাহ ক্ষমতাও প্রয়োগ করতে পারেন হাজিরিন একরাম তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর আমল দেখুন আমরা যে সালাত সালাম দেই এইগুলো নবীজির কাছে গিয়া পৌঁছে পৌঁছেনি কোকা পৌঁছে একটা হাদিস হইয়া যায় ইয়ার ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলী তানোর নাম হইল আলী তানোর পিতার নাম ইমাম হুসাইন রাদিল তান পিতার নাম হইল হজরতে আলী রাদিল মানে থান দাদার নাম তো হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ কাছে এক ব্যক্তির কথা আলোচনা করা হইল যে ব্যক্তি প্রত্যেক দিন নবীজির রওজা শরীফ জিয়ারত আইয়া নবীজিরে সালাম দিন প্রত্যেক দিন আই মিস করই না কোনো দিন ও ব্যক্তির কথা বেশ আলোচিত হইল ও তারে দেখাই আনছেন আইয়া কইলা যে তুমি কিতা প্রত্যেক দিন নবীজির রওজা শরীফ জিয়ারত আওনি সে কইল জি আমি প্রত্যেক দিন আই বলে খেনে আও হইল ওহিব্বুত তাসলিম আমি সালাম দেওয়ারে পছন্দ করি নবীজিরে সালাম দেওয়া পছন্দ করি আচ্ছা নবীজিরে সালাম দেওয়া বালাঘাত না বাধাঘাত বালাঘাত বালা নাই নি হোক বালাঘাত তো বলে আমি সালাম দেওয়ারে পছন্দ করি এর লাগে আমি আসি ও তাই হইলে আমি তোমার একটা হাদিস শুনাই যেটা আমি আমার পিতা ইমাম হুসাইন থেকে শুনছি তাই তান বাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনছেন নবীজির হাদিস যে নবীজি ফরমাইছেন লা তাজআলু কবরি ঈদা ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা সুম্মা সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম ফাসায়ুবাল্লাগুনি সালামুকুম ওয়া সালাতুকুম সুবহানাল্লাহ তাই হইলে একটা হাদিস আমি তোমারে শুনাই সেটা হচ্ছে নবীজি ফরমাইছেন আমার মরার পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না বিনোদনের জায়গা বানাইও না পার্ক বানাইও না সেলফি তোলার জায়গা বানাইও না ফুটিয়া মুদর জায়গা বানাইও না বুঝছেন তো আপনারা তো নবীজি ফরমাইন তোমরা গড়রেও কবর বানাইও না অর্থাৎ কবরও নমাজ পড়ইন না গড়ও যদি নমাজ পড়ো না তে গড়ে আর কবর সমান হয়ে যাব কবরও মানছে দোয়া দুরুদ করইন না জিকিরাত করেন না কোরআন তেলাওয়াত করইন না তে গড়ও যদি ইতা করো না তে গড় আর কবর সমান হয়ে যাব গড়ের মাঝে নমাজও পড়িও নমাজ মানে সুন্নত নফল পড়তা গড় নমাজ পড়িও আমি নবীর উপরেও দুরুদ শরীফ পড়িও সালামও দিও আমি নবীর গড় থেকে সুবহানাল্লাহ হোগা হ্যাঁ জিকির আজকারও কইরো গড় কোরআন তেলাওয়াত কইরো গড় দোয়া দুরুদ গড় কইরো
গরো করলে একটা আসর হইব নানি পড়বো নানি হোকা মাত্রইবা আপনারা যে জায়গাত কোরআন শরীফ পড়া হয় কেন রহমতের ফিরিস্তা নাজিল হয় সুবহানাল্লাহ হোকা যে জায়গাত কোরআন তেলাওয়াত করা হয় 24 ঘন্টা সেই জায়গাত রহমত নাজিল হয় সুবহানাল্লাহ হোকা নাজিল হয় তাইলে তো বালা খাস গরো হইতো না হোকা তখন তাই কইলা শুনো আমার নবীজি ফরমাইছেন সুম্মা সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু হাইসুমা কুনতুম তোমরা বিশ্বের যে স্থানে থাকো যে জায়গায় থাকো আমি নবীর দুরূদ শরীফ পড়িও আমি নবীর সালাম দিও তোমাদের সালাম এবং দুরূদ আমি নবীর কাছে যথাশীঘ্র পৌঁছিয়ে দেওয়া হয় সুবহানাল্লাহ এটা দি কিতা বুঝাইছেন যে তুমি কষ্ট করি প্রত্যেক দিন হল খাম খাজ বাদ দিয়া আইও নবীর যে রওজা শরীফ জিয়ারত আইয়া সালাম দেও এখন তাকি তুমি তো হাদিস শুনিলিছ বাড়ির থেকেও দুরূদ পড়তে পারবে বাড়ির থেকেও যদি সালাম দাও নবীজির কাছে সাথে সাথে ইয়া পৌঁছে যাবে আমরা বাংলাদেশ থেকে দিলে ফুসতো নাই হ্যাঁ ফুসতো নাই ফসবনি আচ্ছা এখন ফসতে হইলে বাহিনী লাগবো না নি অনেক মোবাইল ফোন দিয়ে পৌঁছাইলিম না কি তখন কল দিমু একটা ঠেলিম হুজুর আমি আপনারে সালাম দিছি লৌকা ওলানি বিষয় হ্যাঁ নবীজি ফরমাইছেন যে মহব্বতের একটা নেট আছে সুবহানাল্লাহ হোগা মহব্বতের নেটে যদি তুমি সালাম দাও বাংলাদেশ থেকেও যদি দাও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দাও আসমাউ সালাত মিন আহলে মাহাব্বতি ওয়া আরিফুহুম আমি সেই প্রেমিক উম্মতর সালাম নিজ খানে শুনবো এবং তারেও চিনব এটা তো বর্তমান মোবাইল ফোনে সহজ করে দিলাইছে দিছে না আচ্ছা মোবাইলও যদি নেট না থাকে সারাদিন টিপাইলে খামাইব মোবাইল ভাঙিলেও খামাইব নেট থাকতেই এই নেট থাকার ফলে যখন আপনি কল দিবা রিং বাজবো আপনার গরু সিলেট ঢাকা লন্ডন ওয়াশিংটন একই সময় সুবহানাল্লাহ সময় কিতা লন্ডন যাইতে হইলে 1 ঘন্টা ওয়েট করা লাগেনি কল রিং যাইতে হইলে আমেরিকা আরো দূর হই না দেওয়ার সাথে সাথে যায় ইটা কিতা কত দূর গেছে চিন্তা করানি মোবাইল তো আপনার খান্দাত নাই মোবাইলটা তো আপনার বাচ্চার গেছে বা আত্মীয় স্বজনের গেছে ও মোবাইল নাইনি একটা যন্ত্র নাইনি মাতকা কি কানেকশন দেখো যন্ত্রের লগে যন্ত্রর কানেকশন হয় আর মানুষের লগে বলে মানুষের কানেকশন হইতে পারে না হ্যাঁ চিন্তা করানি খবরও দেওয়ার বাদে ফিরিস্তা হলে প্রশ্ন করবা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম নবীজিরে দেখাইয়া কইবা কই তো নবী 1000 মাইল দূরে মাঝখানোর সব পর্দা সরি যাব সুবহানাল্লাহ জোরে কইতা নানি সুবহানাল্লাহ দেখাইয়া কইবা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম এই মহান ব্যক্তিত্বরে চিননি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল যদি নবীর সত্যিকার উম্মত হয় তখন জবাব দিব হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইনি তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবীজিরে চিনি লিব দেখা মাত্র চিনি লিব চিনবনি না চিনতো না হোগা চিনব নেট সব বাচ্চাইতে বুঝে বড় মানুষ না ছোট বাচ্চাইতেও নেট বুঝে তাহলে মহব্বতের একটা নেট আছে নবীর সাথে মহব্বত তৈরি করতে হবে কানেকশন নবীজি ফরমায় তুমি যত বেশি দুরূদ শরীফ পড়বা আমার সাথে কানেকশন তৈরি মহব্বত হ্যাঁ নবীর লগে কানেকশন তৈরি হইব নি হইতো না এটা দেখো হটলাইন কিতা কোগা হটলাইন তৈরি করতে হইলে মাধ্যম হইল নবীজিরে বেশি বেশি করে সালাম দিতে হইব নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হইব ঠিক না বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে হইব বেশি বেশি করে সালাম দিতে হইব এখন যদি মহব্বত ছাড়া পড়ি যেটা কি বেকার নেই সুরমা নদীর ফালাই লই জীবনি না নবীজি ফরমাই হে আমার উম্মতেরা শোনো আমি নবীর উপরে দুরূদ পড়লে সালাম পড়লে বেকার যায় না আল্লাহ পাকের একটা বিশাল স্পেশাল বাহিনী আছে সুবহানাল্লাহ হোগা ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি সালাম ফেরেশতাগুলোর মধ্যে আল্লাহ পাকের একটা স্পেশাল বাহিনী আছে যারা ফেরেশতাগুলো সারা পৃথিবী পরিভ্রমণ করে চক্কর দেয় হোগা সারা পৃথিবী এরা ভিজিট করে চক্কর দেয় যেই মাত্র আপনি নবীজির উপরে সালাম দিবা তারা সাথে সাথে নিয়ে পৌঁছাই দিবা বিশাল বাহিনী 1-2 জন না হাজার সুবহানাল্লাহ হইতা নাই নি ফেরেশতা কিটা আমরা লাখান ওলা কম নি না বেশি ইয়া আল্লাহ আমরার জন্য বল কম থাকতে পারে আল্লাহর জন্য বল কম নি ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর বাহিনী তো অনেক বড় কল্পনাতীত আমরার লোকে যে 2 ফেরেশতা আছেন কিরামান কাতিবিন আছেন না নি এটা তো মাসলা আপনার জানা একজন ডাইন দিকে একজন বাম দিকে ডাইন দিকের বিরিত্তা নেকি লেখন বাম দিকের বিরিত্তা বদিলে খন বন্দা যদি মারা যায় আর নেকি বদি লিখতে পারব দফতর বন্ধ হোক দফতর বন্ধ দিও ফিরিস্তা এখন আল্লাহ পারমিশন দেও আপনার বন্দা তো নাই তে তাকে আর কিতা করতাম আসমানও যাই কি
আল্লাহ কইবা কিতা করতে আসমানে গিয়া বলে আল্লাহ তসবি তাহরিম করবো জিকির আজকার করবো আল্লাহ কইবা আসমান বোর আমার ফিরিস্তায় সুবহান আল্লাহ কইতা নাই মুখে দিয়ে বাড়ায় না নি সুবহান আল্লাহ খান হ্যাঁ একটা সুবহান আল্লাহ কবুল হইলে তো আজকে ওয়াজও হওয়া সার্থক কিতা কই না আপনারা জুড়ে হোক সুবহান আল্লাহ আসমান ভরা আমার বিরিত্তা দরকার নাই বলে আল্লাহতে জমিনও থাকতে দেউকা বলে জমিনও সাইড আঙ্গুল জায়গাও খালি নাই আমার ফিরিস্তা হবে সুবহান আল্লাহ বলে আল্লাহ এখন কিতা করতাম বলে দাও তোমরা আমার বন্দার কবরও একজন তাকবায় মাথার দিকে আর একজন বাম দিকে এই পায়ের দিকে আর তসবি তালেবা জিকির আজকার ভাই হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ ফড়বা আর যত সওয়াব হইব আমার বন্দার আমলও আমি সব যুক্ত করে দিব ফিরিস্তা আসেনি না নাই কম না বেশি বাংলাদেশ থেকে বাংলাদেশের জনসংখ্যা থেকে বেশি সারা বিশ্বর জনসংখ্যা থেকেই ফিরিস্তা বাহিনী আসেনি না নাই আস্তে আস্তে করে আসেননি বদরের যুদ্ধ আল্লাহ সাহায্য করতে পারলা ওহুদের যুদ্ধ ফিরিস্তা দিয়ে সাহায্য করতে পারলা হ্যাঁ বিভিন্ন যুদ্ধ সাহায্য করতে পারলা ফিলিস্তিনের যুদ্ধ ফার্তা নাইনি এই আল্লাহ কি তার এখনো আসেন না না আগের শক্তি আল্লাহর গেছে কি এখন মুড়ে হয়ে গেছে না হারতা নাই ওলা নিমিষ হ্যাঁ না আল্লাহ আসেন এখনো ওয়াহুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ এখনো আসই আল্লাহ চাইলে এই ইসরায়েলি ইহুদি বাহিনীরে মিসমার করে দিতে পারেন ঠিক কিনা না এইগুলা গোটের খানে আমার নবীজির ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয় ঠিক কিনা না মুসলমানগুলোর উপরে যতই অত্যাচার নির্যাতন ঘনাই আইব কিয়ামত তো কাছাকাছি দাজ্জাল বুজরা কাছাকাছি আইছে এর লাগি মুসলমানের হককে তাকুন যান কার হককে আস্তে আস্তে করে ডরাইল বোমা মারি দিব একটা নাইনি মারিলে আর মারি দিও অসুবিধা কি তা মোর বার্তা কিন্তু আমরা রেডি আছি কি দেখো না আপনারা আল্লাহর কাছে দোয়া করো কার যদি আর চিন্তা করতে পারেন না আল্লাহ এই জালিম গোষ্ঠীরে ধ্বংস করে দাও খোকামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের সালাত সালাম শুনইন খোকা আমরা দাঁড়াইয়া যে নবী ইয়া নবী সালামু আলাইকা কইয়া সালাম দেই বাংলাদেশ থাকি এগুলা নবী শুনবানি না শুনতেন না হয় অত দূর থেকে ইয়া নবী হইয়া সালাম দিলে সালামটা তো ঠিক নাই কিনা ঠিক নাই হয় ইয়া হরফেনে দাদি অত দূর ডাকলে নবীজি শুনবা গিলা এটা শিরিক হইব আল্লাহরে ডাকা দেয় ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইত্যাদি করে ডাকা দেয় আল্লাহ তো মানুষের একবারে শাহরুখ থাকি আরো খান্দাত হাসানাই নে হোকা যে নবীজি কি তা খান্দাত নি বলে নবীজিও খান্দাত আন নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ কইছেন নবী মুমিনদের জানতা কি আরো খাসে জানেরটা কি আরো খাসে যদি আশিক উম্মত এশক মোহব্বত নিয়া নবীজি ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাক দেয় বাংলাদেশটা কি ওটা শিরিক হবে না হোকা কি হবে না শিরিক হবে না খালি ইয়া নবী সালাম আলাইকা কইলে শিরিক হয়ে যায় ইয়া রাসূল সালাম আলাইহি শিরিক হয়ে যায় আর আপনারা খালি কলতার শিরিকর গন্ধ পায় তাহলে এই সাহাবীরে কি জবাব দিবা যে সাহাবী অন্ধ সাহাবী নবীজির দরবারে গেলা যখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দৃষ্টিশক্তি গেছে কি আমার লাগি আপনি দোয়া করুন আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরাই দিতা নবীজি ফরমাইন সবর করিলা ভালো হইব কইলা হুজুর আমি সবর করতাম পারতাম না আমার রাখাল নাই আমার এই দেখভাল করার মতো মানুষ নাই লুকাপটার মানুষ নাই তখন নবীজি ফরমাইন তাইলে কুয়ার খান্দাতকে বালা করি উজু করো কইয়া মসজিদে গিয়া ঢুকো 2 রাকাত নামাজ পড়বাই আর আমি নবীর উসিলা দিয়ে দোয়া করবাই আর কইবা ইয়া মুহাম্মদ ইন্নী আস্তাগফিরুকা ইলা রাব্বি ফি রদ্দে বাসারি তুমি ওইভাবে দোয়া করবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া তাওয়াজ্জু ইলাইকা বিনাবিকা নবীর রাহমাত ইয়া মুহাম্মাদু সুবহানাল্লাহ ইয়া মুহাম্মাদু নবীজি শিখাই দিছেন হইবা ইয়া মুহাম্মাদু ইয়া হরফে নেদাদি ডাকবাই তুমি মসজিদও থাকবাই আমি কিন্তু তোমার খান্দাত থাকতাম না আমি দূরই তুমি থাকবাই মসজিদও হো মসজিদ থাকি আমি নবীরে ডাক দিবাই ডাক দিয়ে আমার উসিলা লই আল্লাহর কাছে দোয়া করবাই তোমার দৃষ্টিশক্তি ফিরাইবার লাগি তো সাহাবী নামাজ পড়ছেন খুব সুন্দর করি আর আমার নবীজির ইয়া মুহাম্মদ কইয়া ডাক্কা নবীজির উসিলা লইয়া দোয়া করছেন মসজিদও থাকিয়া মসজিদ থেকে বাহির হইবার আগেই আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরাই দিলেন এটা সহিহ তিরমিজি শরীফের হাদিস তেন নবীজি আসলা আরেক জায়গাত সাহাবী আসলা আরেক জায়গাত তেন নবীর অনুপস্থিতিতে সাহাবী ইয়া মুহাম্মদ কইয়া নবীজিরে ডাক্কা ভাল্লা নবীজি নিজে শিক্ষা দিলা তো এটা কি শিরিক আস্তে আস্তে হই না জুড়ে হই না খালি গুনাহ হইতো না জুড়ে হোকা শিরিক নি অত হস্তা শিরিক নি অত হস্তা শিরিক লইয়া আপনারা বইতাছেন উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু ফরমায় এই হাদিসের বর্ণনাকারী আর একটা ঘটনা তাই বর্ণনা করছেন যে উসমান রাদিয়াল্লাহু খেলাফতের সময় এক ব্যক্তি টান গেছে আইলো ঘুরা ফিরা করে উসমান রাদিয়াল্লাহু রাজ সিংহাসনে গিয়া ঢুকতো আচ্ছা রাজার সিংহাসনে ঢুকা কম কথা নি হোক আছে থানোর দরবারও যাওয়াটা পারমিশন লাগে না নি সেনেল ফেনেল কতটা লাগে লাগেনি না লাগে না অনেক বেটা চান্স পায় না তার কথাটা গিয়া উসমান রাদিয়াল্লাহু গেছে তার হাজতর কথা
তো উসমান ইবনে হানিফে কইন ভাই ইনো চক্কর টক্কর দেও কিতা বলে ভাই ওলা ওলা অবস্থা আমি তো আমিরুল মুমিনিনের লগে একটু সাক্ষাৎ করতাম চাই তো সুযোগ পাইয়ার না ও তাই হইলে এক কাজ করুন আমি এক ঘটনা দেখছি এখন তো সাহাবিরে নবীজি এইভাবে নমাজ হইয়া দোয়া করার কথা কইছেন যে তুমিও যাও কি মসজিদে গিয়া ওলা 2 রাকাত নমাজ পড়া নবীজির উসিলা লিয়া ওলা দোয়া করো আশা করা যায় তোমার আল্লাহ হাজত পূরণ করে দিবা তাই নয় গিয়া মসজিদে গিয়া আল্লাহ নমাজ হইয়া আর নবীজির ইয়া মোহাম্মদ হইয়া তার হাজতর কথা কইয়া দোয়া করছই মসজিদ থেকে বাড়াইছই দেখা যায় দারোয়ান আইছে তান গেছে আইয়া কয় আমিরুল মুমিনিনে আপনারে তলব করছেন তাড়াতাড়ি আপনি যাইতা তার সামনে যখন গেছইন উসমানরা দিলেন কইন ভাই এক গড়ি আগেও তোমার কথা আমার ইয়াদ হইছে সে করাইছইন আল্লাহ সে করাই দিছইন উসিলা খার নবীজির সুবহানাল্লাহ হোকা এটা তো নবীজির ইন্তেকালের পরের ঘটনা আজকে আপনারা কইন নবীজির ইন্তেকালের পরে ওসিলা লড়া যাবে না ওসিলা ধরা শিরিক তাইলে এই ব্যক্তির আপনারা কি কইবা মুশরিক হই গিছইন নাউযুবিল্লাহ হোকা এই মুশরিক হই গিছইন আল্লাহু আকবার ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিলেইলে শিরিক হই যায় তাইলে আপনারা কি কইবা এই যে মামুনুল হক সাহেবের পিতা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব বুখারী শরীফের বঙ্গানুবাদ করছেন তার 5 নম্বর খণ্ড 38 নম্বর পৃষ্ঠা মিলাদের আলোচনা আমার নবীজিরে সুন্দর করে সালাম দিছেন ইয়া নবী সালাম আলাইকা আল্লাহর নবী আপনাকে সালাম ইয়া রাসূল সালাম আলাইকা আল্লাহর রাসূল আপনাকে সালাম ইয়া হাবিব সালাম আলাইকা আল্লাহর হাবিব আপনাকে সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা তোমার স্মরণে সদা সালাম সালাম সুবহানাল্লাহ কিতাবটা তো আপনার কাছে আছে আপনার কাছে আছে বাইরে করে দেখুকা এটা যদি শিরিকর গন্ধ আপনারা ভাই তাইলে কিতাবটা কি গুণ উঠাইয়া দেউকা কিতাব কইন আপনারা হ্যাঁ মাত্তা নাই নি আপনার লোকে এটা শিরিক না শিরিক না বাংলাদেশ থাকিও নবীর ডাক্তার পারবা ইয়া হরবেনে দা লিল করিবে বল বাঈদে খান্দার মাঞ্ছরেও ডাকা যায় দূরের মাঞ্ছরেও ডাকা যায় ঠিক না মাতিন ডাকা যায় ইয়া হরবেনে দাদি ডাকা যায় তো যাই হোক রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বাংলাদেশ থাকি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা কইয়া সালাম দিতাম পারিনি না পারি না এটাও নবীজির কাছে যাইবনি না যাইতো না যাইবনি না যাইতো না এই যে সারা বিশ্ব বাইরা লই গেছে আমার মোবাইলও আছে সারা বিশ্ব বাইরা লই গেছে ফিলিস্তিনি এক শিশু কন্যার বক্তব্য ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ কইয়া সাহায্য চাইছে নবীজির কাছে সুবহানাল্লাহ হোগা সারা বিশ্ব বাইরা লইছে বিশ্বের বিবেকে এটা নাড়া দিছে সারা বিশ্বের বিবেকে যে ইয়া রাসূলুল্লাহ আমরা কি মুসিবতে আছি দেখো কা আমরা রে সাহায্য করো কা সুবহানাল্লাহ হোগা এটা শিরিক হয় না শিরিকর গন্ধ বাংলাদেশ থেকে ইয়া নবী সালামাইকে খাইয়ে দিলে শিরিকর গন্ধ তোমরা পাও তাইলে আজকে মসলা দাও ফিলিস্তিনের মুসলমান হলরে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজিরে ডাকে আর আমরা রে সাহায্য করো আমরা বিপদও আছি তোমার উম্মত কত মুশকিলও আছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দেখো কা মুহতারাম হাজিরিন বিবেকটা একটু প্রশ্ন করুক সত্যাত শিরিকর গন্ধ খুঁজে বাহির করুন না যান এটা আশিকের রাসূলুল্লাহর খাস সুবহানাল্লাহ হোগা আর আমরা আশিকের রাসূল ইয়া মরতাম চাইনি না যদি নবীর মহব্বত থাকে তাহলে নিঃসন্দেহে নবীর সাথে হাসর হইবনি না হইতো না সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংঘটিত হইব নবীজি জবাব দিলেন না নামাজ পড়লা নামাজ পড়া ডাক দিছেন আইনা সাইলু আন কিয়ামিস সাহ কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী কোথায় সেই ব্যক্তি কইলা হা আনা ইয়া রাসূলুল্লাহ ইয়া আসলাম এই তো আমি উপস্থিত নবীজি ফরমাইন মাজা আদাতালহা কিয়ামতের জন্য তুমি কি সামানা জোগাড় করছো সাহাবী বড় বিচক্ষণ আসলা জবাব দিছেন ইয়া রাসূলুল্লাহ মা আ'দাতু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সাওমিন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার বড় নামাজও নাই বড় রোজাও নাই আমার মুখতসর ফুজি হইল আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি মহব্বত করি তে তো নবীজি কইতে আসলাম মহব্বতে খাওয়া হইতো না আমল করা লাগবো নবীজি তখন ফরমাইলা আলমার ও মাআমান আহাব্বা ওয়া আনতা মাআমান আহবাবতা যে যারে মায়া করবো সে তার সাথে থাকবে তুমি যারে মায়া করবা তোমার হাসরও তার সাথে তুমিও তার সাথে থাকবে হযরত আনাস হাদিস ফরমায় এই হাদিস শরীফ শোনার বাদে আমরা এত বেশি খুশি হইলাম ইসলাম গ্রহণ করার পরে জীবনে এত বেশি খুশি আর কোনোদিন হইছি না কারণ আমরা সন্দেহ আছিল নবীজির লগে আসর হইবনি না যখন নবীজি ফরমাইছেন যে যারে মায়া করবো তার লগে তার আসর হইব আমরা সন্দেহটাকে লগি আমরা তো নবীজির জানতে কি বেশি মায়া করি তাইলে নিঃসন্দেহে নবীজির সাথে আমাদের হাসর হচ্ছে এই জন্য এই নিশ্চিত হওয়ার কারণে আমরা খুশি হয়ে গেলাম তা হাজিরিন একরাম আমরা নবীজিরে মায়া করিনি না করি না জানতা কি বেশি না কম মুগ্ধি হোক জানতা কি বেশি না কম মা বাপ থাকি সন্তান সন্ততি থাকি দুনিয়ার সমস্ত মানুষ থাকি বেশি যদি করি আমরা কামিল ইমানদার
এই জন্য তো ভারতের কুখ্যাত নুপুর শর্মা আমার নবীজিকে গালি দিয়েছিল। বাংলাদেশের মুসলমান বসে থাকে নাই, পাকিস্তানের মুসলমান বসে থাকে নাই, ভারতের মুসলমান বসে থাকে নাই, বিশ্বের মুসলমান বসে থাকে নাই, প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে রাজপথে, ঠিক কিনা? প্রতিবাদ করছেন নি আপনারা? না কইছেন যে তার ফাফে জানে ফুটনে জানে তার বিচার তারা করবো না, ওলা হইছেন নি? বললেন না, ইলা হইতে পারে না, নবীর শানে গুস্তাকি করতে দেওয়া হবে না। আমার নবীজি ফরমাইছেন মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, যে নবীজিকে গালি দিব তারে হত্যা কর, তার বেঁচে থাকার অধিকার। আরো যদি কইবা বেঁচে থাকার অধিকার নাই। ঘটনা শুনুকা, বুজাইর আর কাব দুই ভাই। বুজাইর মুসলমান হয়ে গেছেন, কাব কবি মানুষ, লেখালেখি করেন, কবি মানুষ, কাব্য প্রতিভা তার আছে খুব বেশি। হইলা ভাই তুমিও মুসলমান হয়ে যাও। কাবে কয় আমার মাথা খারাপ হয়েছিল, মুসলমান হইতাম। তুমি যে নবীর উপরে ইমান আনছো, আমি নবীর বিরুদ্ধে এখন কবিতা লেখব, তান্ডে ব্যঙ্গ কইরা কবিতা লেখব, তান্ডে নিন্দা কইরা কবিতা লেখব, লম্বা কবিতা লেখছে। খার বিরুদ্ধে? নবীজির বিরুদ্ধে। সাহাবা একরাম দৌড়িয়া গেছে নবীজির কাছে, গিয়া কইন হুজুর কাব তো মুসলমান হইছেও না, মানে আপনার বিরুদ্ধে কবিতা একটা লেগিলছে, কত লম্বা কবিতা। নবীজি শূন্য কইলাম যে সবর করিলাও, হইছেন নি? নবীজি কইছেন না সবর করিলাও, কইছেন না। নবীজি কইছেন যে কাবরে যে জায়গাত পাইবাই ও জায়গাত হত্যা করবাই। কিতা করবাই? কইছেন এরে যেন ভাইবাই ন গর্দান উড়াই দিবাই। তো কইতে আসলার বা লেগিলছে আর কিতা করবা, সবর করিলাম, হইতে আসলানি। নবীজি বরমাইন যেন ভাইবাই ন হত্যা করবাই, এর বেঁচে থাকার অধিকার। যেই মাত্র এই ফরমানটা তার গিয়ে খানো গিয়া পৌঁছিছে, এখন আশ্রয় সভা শুরু করছে। মুসলমান রাষ্ট্র সীমান্ত কেউ আশ্রয় চাইছে, খামাইছে না, কেউ তারে জায়গা দেয় না, কোনো আত্মীয় স্বজনে দেয় না, কারণ জানে মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, ঠিক কিনা না? মুসলমানের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা সবাই মরতে রাজি, রাজিনী না রাজি নাই? রাজিনী না রাজি না? মরতাম তো হইব একদিন, তাইলে এই হিয়ালুল্লাহ খান মরতাম নি না বাগল্লা খান মরতাম? মুসলমান হল তারা হাসতে হাসতে আল্লাহ রাস্তা জান দিতে জানে, এই জাতির নাম মুসলমান, ঠিক কিনা না? এখন তার অন্তরাত্মা কাঁপা উঠতে জাগা পায় না কোনো জায়গাত, তখন তার পৃথিবীটা সংকীর্ণ হইয়া আইছে। সে একটা বুরকা লাগাইয়া রাতের আধারে রাহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়ে উপস্থিত হয়েছে। দেখো ইয়া রাসূলুল্লাহ লাউ জা ইলাইকা কাবান আইদা লাউ জা ইলাইকা কাবুন আইদান লাইদান তাকবালু মিনহু। ইয়া রাসূলুল্লাহ কাব যদি আশ্রয় সালেন্ডার করিয়া আশ্রয় প্রার্থী হইয়া আপনার কাছে আসে, আপনি কবুল করবানি? রাহমাতুল্লিল আলামিনে কইলা হ্যাঁ আমি কবুল করব। মুখটা কি বুরকা সরাইয়া কইন হুজুর আনা কাব, আমিও আসলামা, কলিমা ফুরিয়া মুসলমান হয়ে গেলাম। কইন ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার নিন্দায় কবিতা লেখছি, এখন আপনার প্রশংসা একটা কবিতা লেখা লইয়া আইছি, আপনি পারমিশন দিলে ফরিয়া শুনাইতাম। নবীজি প্রশংসারে বড় পছন্দ করতাম, সুবহানাল্লাহ। এই জন্য নবীজির কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা শায়রুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কবিতা, নবীজির শানে তান কবিতা পাঠ করতাম মসজিদে নবী শরীফ। নবীজির তান লাগি স্পেশাল একটা মিম্বর প্রতিষ্ঠা করে দিল ইসলাম। মিম্বর ছিলেন তো, যেন খুতবা পাঠ করা হয়, খুতবা পাঠ করা মিম্বর দেখছেন তো আপনারা? হয় সিঁড়ি, 3 সিঁড়ি, হয় সিঁড়ি 3 সিঁড়ি, ও 3 সিঁড়ির মেম্বর। আমার এইদিন ইমাম সাহেব জিকাইলা যে হুজুর 3 নম্বর সিঁড়িত বোয়া যায়নি। আমি কইলাম অসুবিধাটা কোন জায়গাত? বলে 3 নম্বর সিঁড়িত বোয়া বলে বেয়াদবি। আমি কইলাম সর্বনাশ করিল, নবীর সুন্নতরে বেয়াদবি হওয়া তো ঠিক না। 3 নম্বর সিঁড়ি তো বইতা পারুন, 2 নম্বরও পারুন। ইমাম সাহেব বললে ইটারে মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করছেন যে 3 নম্বর সিঁড়ি হইলে মনে হয় কুতবা রাখার জায়গা, কোরআন শরীফ রাখার জায়গা, ওথা রাখার জায়গা, ওথা রাখুন রাইকা, ইটা বই না, আদব দেখাই, ওটার নাম নিয়ে আদব। নবীজি যে কাজ করছেন আপনি ও কাজ করতে দিলে সুন্নত। 3 নম্বর সিঁড়ি তো বসা যাবে, কোনো অসুবিধা। আরো জুড়ে হোক, অসুবিধা নাই। এমন এক সিস্টেম করছেন যে 3 নম্বর সিঁড়ি এটা বোয়ার জায়গাও নাই, ব্যান্ড করেছেন, ব্যান্ড হইয়া ভালো আছে, ব্যান্ড করেছেন, এটা ঠিক করিয়া দেন যান। হাজিরিন একরাম, একটা সুন্নত জিন্দা করলে তো 100 শহীদের সব পাইবা, পাইতা নাই নি?
কাতে ফাইবানি ফাইবানি ইনশাল্লাহ ফাইব। যে সুন্নত জিন্দা হইতো না, সুন্নত কুরবানি হইত জিন্দা হইতো। খালি মিলাদ শরীফ পড়লো না, নবীর সুন্নতেও জিন্দা করতাম আমরা, জিন্দা করতাম না। মাথই না কেন আপনারা? অবশ্যই অবশ্যই মনে রাখুন যান। তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি নবীজি মসজিদে নববী শরীফে একটা মেম্বর প্রতিষ্ঠা করে দিলাইছিল। সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীজির শানে কসিদা আবৃত্তি করতা, সাহাবায়ে কেরামের শুনতা। এই হাদিস শরীফ দ্বারা ওলামায়ে হযরত হলে সাবিত করতেন যে মিলাদ শরীফে যে নবীজিরে দাঁড়াইয়া আমরা সালাম দেই, এটা সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ, দাঁড়াইয়া দে সালাম দেই, সুন্নতে সাহাবা। তো যাই হোক, হাসান ইবনে হযরতে কাব কবিতা লেখছেন নবীজির প্রশংসা। নবীজি আদেশ দিলা, ঠিক আছে ফরিয়া শোনাও। তাই না হুজুর, আপনি পারমিশন দিলে ফরিয়া শোনাইতো, ফরিয়া শোনাও। একটা লাইন আমিও বরকতান ফরি, ইন্নার রাসূলাল্লাহ নূরুন ইসতাদাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। হোকা সুবহানাল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর রাসূল নূর। সুবহানাল্লাহ হোকা, যার দ্বারা আলো কামনা করা হয়। নবীর নূর নি না মাটি? নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর তো আশরাফ আলী থানভী সাহেব সুন্দর করে লিখা গেছেন। यह बात मशहूर है कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के कोई साया नहीं थी, इसलिए कि हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सर तपा नूर ही नूर थी। सुबहानाल्लाह होगा। নবীজি নূরের তৈরি ছিলেন, এই জন্য তো নবীজির জিসিম মুবারকের কোনো ছায়া ছিল না। সূর্যের আলোতে যখন চলতেন ছায়া দেখা দিত না, চন্দ্রের আলোতে চলতেন, পূর্ণিমার আলোতে চলতেন, ছায়া দেখা দিত না। সুবহানাল্লাহ হইতো না? এটা তো আপনারা খাসাইলে নবী শরীফও পাইবা। আল্লামা জাকারিয়া সাহেব শামাইলে তিরমিজি সরাইল আছেন, কিতাবের নাম খাসাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাব আনছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারক, খাফড় মুবারক কোনো সারফুকা বুঝতো না। সারফুকা বুঝলি উলস 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 ছিল না। সারফুকা গাম থেকে তৈরি হয় এবং ময়লা খাইয়া বাড়ে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরতাপা নূর হি নূর থি, সরতাপা নূর হইছেন যে মাথা থেকে লিয়ে পা পর্যন্ত নূর আর নূর ছিল। সুবহানাল্লাহ। যে তিন ময়লা আবর্জনা থাকবো কীভাবে মোহতারাম হাজিরিন। তো যাই হোক, এই কবিতাটা যখন সারা ফড়িয়া শুনাইলা, নবীজি খুশি হইয়া তার চাদর মুবারক কান্তান্ডে দান করে দিলা। একটু জুড়ে কই দিবা সুবহানাল্লাহ। কথাটা হওয়ার উদ্দেশ্য হইল যে নবীজি জীবদ্দশায় কাব ইবনে জুহাইরের চাদর দিছেন। খারে দিছেন খোকা? কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু নবীজি জীবদ্দশায় চাদর দিছেন। সুবহানাল্লাহটা খোকা জুড়ে। আচ্ছা, এই চাদর খান নবীজির আর ফাইছেন না নি খেয়েও? মাত্র খে ইমাম বুসিরির, ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ হইলে আমার ঘটনা শেষ করে দিয়ে শেষ শর্টকাট। ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহি অনেক শতাব্দীর পরে প্যারালাইসিস রুগী হয়ে গেলা। ডাক্তার কবিরা সব কিছুর থাকি নিরাশ হইয়া আমার নবীজির শানে লম্বা একটা কবিতা লেখলা। সুদূরে কোকা সুবহানাল্লাহ। রাত্রিবেলায় অত্যন্ত আবেগ লইয়া, এস্ট মহব্বত লইয়া সারাটা কবিতা পড়িয়া খান্দি খান্দি ঘুমাইতেছেন। স্বপ্নে আমার নবীজির দিদার নসিব হয়েছে। নবীজি ফরমাইন, ও বুসিরি, তুমি যে কবিতাটা লেখছো আমি নবীর শানে ওটা ফড়িয়া শুনো, আমি শুনতাম। সারা কবিতা ফড়িয়া শুনাইছেন। নবীজি খুশি হইয়া তার চাদর মুবারক তাদের দান করে দিয়েছে। আর তার হাত মুবারক দিয়ে ইমাম বুসিরি সারাটা শরীর মাসে করে দিয়েছেন। ইমাম বুসিরি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ঘুম থেকে উঠছেন তখন তাই সম্পূর্ণ সুস্থ। রাস্তাত বাড়াইছেন এক ফকির বেটার লোকে দেখা। ফকির বেটা সালাম কালাম দিয়া কয়, দরবেশা কি ফকির মানুষ, সালাম কালাম দিয়া কয়, ও ইমাম বুসিরি সাহ, গত রাত্রে যে আল্লাহ রসুল আপনার এখান চাদর মুবারক দান করে দিছিল, ওখান তো আমার দেখাও, আমি চাদরের বরকত নিতাম। তাই না, আমি তো খেউর কাছে কইলাম না, এই ফকিরে দান লুকিলা হইতানি না হইতা নাই তো ছোট কররা। ফকির বেটা, ও বুসিরি সাহ, লুকাইয়া লাভ নাই। গত রাত্রে যে আপনি নবীজির সামনে কসিদা আবৃত্তি করতেন, নবীজি খুশি হইয়া আপনার চাদর মুবারক দান করে দিয়েছেন, এই সময় আমিও সামনে আসলাম। আমার নবীজি কবর শরীফ ও রোজা শরীফ জীবিত আসেননি না নাই? আসেননি না নাই? জিন্দা নবী। ভাই এখন বিশ্বাস রাখুন যান, বিশ্বাস রাখুন যান। বিশ্বাস আসেনি আপনার কথা? আমি হতো গেলাম তো, আমি তো রোজা শরীফ থেকে বাড়াইতো, আমার একমতো এগোই ভাইলিছে ভাইয়া আমার লোকে প্রায় 45 মিনিট উর্দুতে তর্ক করছে। নবী এখন নবী জিন্দা নবী না হায়াতুন নবী না। আর আমি তারে অনেক দলিল দিয়া তারে করছি যে নবীজি জিন্দা নবী হায়াতুন নবী। অনেক মারতে মারতে তার মুখে ফেনা বাড়াই গেছে, কিন্তু আমারে বুঝাইতে পারছে। আলহামদুলিল্লাহ হোকা। আমি বললাম, আমারে কি দাদি তুই বুঝাইবে? আমরা বাংলাদেশের ফাইটার হল, তুই আমরা কি দাদি বুঝাইবে? হ্যাঁ, ওয়াহাবি হল, তোমরা আকিদা ইতা নষ্ট, ঠিক কিনা না? তোমরা বাদ আকিদা, তোমরা আকিদা বালা না, তোমরা ঠিক করো, ঠিক করো। মুসলমান জাতীয় হলোর সাথে তোমরা প্রতারণা করা, দোয়াটা পর্যন্ত নবীজির কিবলা বানাইয়া করতে দেয় না, ঠিক কিনা না হোকা? অথচ আব্বাসীয় খলিফা ইমাম আবু জাফর, হযরতে আব্বাসীয় খলিফা আবু জাফর যখন নবীজির রওজা শরীফ জিয়ারত করাত গেছে,
নবীজি রওজা শরীফ জিয়ারত শেষ হয়ে গেছে, ইমাম মালিক সাহেব দেখাই যাচ্ছে, তৎকালীন জমানার সেরা মুফতি ইমাম মালিক রহমতুল্লাহ। হয় ইমাম মালিক সাহেব, আমি তো জিয়ারত শেষ করেছি, অনেক দোয়া করতাম কোন দিকে, নবীজিরে কিবলা বানাইতাম না কাবারে কিবলা বানাইতাম। আমরা দেশের একদল আলিম সাহেব সকল আছেন, এরা জিয়ারত করে মুর্দারের সামনে রাখা দোয়া করে মুর্দারে ফিসন দিয়ে, আসেনি না নাই, আসেনি না নাই। এখন তাদের দিকে আমি দোয়া করতাম কোন দিকে, কিবলা বানাইতাম খানে নবীজিরে না কাবারে। ইমাম মালিক সাহেব কিতা জবাব দিয়েছেন জানেননি? হইছেন লিমা তাসরিফু ওয়াজহা কানহু, আমার নবীজিরটাকে তুমি চেহারা কেন সরাইবে, কোন দুঃখে সরাইবে? লিয়ান্নাহু ওয়াসিলাতু ওয়া ওয়াসিলাতু আবিকা আলাইহিস সালাম, নবীজি তো তোমার ওসিলা, তোমার পিতা আদম আলাইহিস সালামের ওসিলা, তুমি নবীজিরে কিবলা বানাইয়া দোয়া করো। জুরে হোক সুবহানাল্লাহ। তাইলে আদব হইল আপনি মুর্দারের সামনে রাখিয়া জিয়ারত করতা, সালাম দিতা, এবং মুর্দারের সামনে রাখিয়া দোয়া করতা। ঠিক না নি? ঠিক না নি হোকা? ওটা তো জিয়ারত মানে সাক্ষাৎ। এখন সালাম দিলাম সামনে, আর দোয়া করতে সময় তার পিছন দেখাইতাম। হ্যাঁ হাই রে, আল্লাহ বুঝার আপনার তৌফিক দুঃখা জুড়ে হোকা। আমি আল্লম্বা আমার ভাইয়ের চিন্তায় বাস করবা। তো হাজিরিনে কেরাম, মিলাদুন নবীর সারাটা বিষয় হইল, সবগুলো হইল মহব্বতের ফাংশন। ঠিক কিনা না? এই জন্য শামসুল হক ফরিদপুরী রহমতে বলছেন যে মহব্বতের জুসে যদি কেউ খাড়া হয়ে যায়, তে তারা এই মজলিসও থাকবো, সকলেও খাড়া হয়ে যেতা। এই মিলাদ শরীফ ও কিয়ামটা হইল আদব এবং শরাফত, শিষ্টাচারিতা এবং ভদ্রতা। সুবহানাল্লাহ। শিষ্টাচারিতা এবং ভদ্রতা। আমরা দেশে কিছু মানুষ আছে সকল দাঁড়াইলেও আমি দাঁড়াইতাম না, এগো হইল বেয়াদব। হোক অগু কি বেয়াদব? মানছে কন্যা নেই সমাজে নমাজ মাতুক আপনার হয়নি না, হইনা হোকা সমাজে নমাজ হলেও না যদি হয় রে সকলে হটা আমি কিলা হটা আনা উজ্জ্বল সেজদা দুইটা দিন মাত্রা নাই নি ওনার, আনা উজ্জ্বল সেজদা দুইটা দেখো, সমাজ তো রক্ষা করছি। সে সমাজটাও বুঝে না। নবীর মহব্বতে সবাই দাঁড়াইছে, মানে কয়ে হ্যাঁ হে দাঁড়ায় না, বেটাগিরি দেখায়। সাইদি সাহেবে মিলাদ শরীফ পড়ছইনি, কেয়াম করছইনি, করছইনি কাকা? সিলেটের জমিনও নেটো আসেনি না নাই? আছে। তো ডালাও বাবা এইগুলারে ও তো বাদ খানে কইবা। সাইদি সাহেব তো সরসিনা মাদ্রাসাতেও পড়ছই। আমি যখন সরসিনা মাদ্রাসাত পড়ি তখন দেখা গেল সাইদি সাহেবও গেছই। তো আমরা উস্তাদ দখলে কইছই নাকি সাইদি সাহেব আইছই না, আপনার একটু হইয়া তাকিন যায়, ইনো নিষেধ আসিলা কিতা। তো যাই হোক আমরা হিনুক টাইম গেছই। তো আল্লাহর বন্দা দুনিয়াত নাই, কিন্তু খাত যেগুলা করছই এগুলা রেকর্ড হইয়া আসেনি না নাই? না এগুলো মিঠাইলিতা পারবো আপনার ফারবানি কাউকা। উলামায়ে দেওবন্দ হলে মিলাদ শরীফ পড়ছেন, কিয়াম করছেন, এগুলো মিঠাই দিতে পারবানি আপনারা কিতাব থেকে ফার্থা নাই। তাইলে এইগুলা তাকবো হক জিনিস কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা না? তাকবো আশিকে রসুল যতদিন দুনিয়ায় তাকবা, এগুলা তাকবনি না? থাকতো না? আমার নবীজির সাথে যত জিনিসটা মিলিত হইব সব কিছু বরকতময় এবং সব কিছুর আলোচনাও বরকতময়। এগুলা নিয়ামত, মিলাদ শরীফ নিয়ামত। এই নিয়ামতের আলোচনা যত বেশি করব, যত বেশি চর্চা হইব, ততই নবীর মহব্বত অন্তর জাগ্রত হইব, আর ততই আমরার বরকত হইব। আমরা এই নবীর প্রেমিক উম্মত হইয়া দুনিয়ায় থাকতাম চাই। নবীজি ফরমাইছেন যে যে জিনিসে পছন্দ করে ওই জিনিস আলোচনা বেশি করে। তা আমরা নবীজির মায়া করি, মহব্বত করি, আলোচনা কম হইতো না বেশি হইতো? নবীর উপরে দুরূদ শরীফ কম হইতো না বেশি হইতো? বেশি হইতো। হ্যাঁ, নবীর হক উম্মতের উপরে 60টা, কয়টা? 60টা। 1 নম্বর নবীজিরে মহব্বত করা। করতাম নি না? করতাম না? তাইলে নবীজির লোকে যত জিনিস সংশ্লিষ্ট সব কিছুরে আমরা মহব্বত করতাম। এই জন্য নবীর আনুগত্য করতাম, নবীর কথা মানতাম, অনুসরণ করতাম, নবীর দুরূদ শরীফ বেশি করে করতাম, নবীর দিদারর লাগে বেশি বেশি করে দোয়া করতাম, পাগল ভরা থাকতাম, নবীর আলোচনা বেশি করে করতাম, নবীর সাহাবায়ে কেরাম ওগুলোরে মহব্বত করতাম, নবীজির উপরে নাজিল যে কোরআন শরীফরে মহব্বত করতাম, নবীজির আহলে বায়তরে মহব্বত করতাম, নবীজির মিলাদ শরীফরে মহব্বত করতাম না? করতাম না? মাতুই না? তিনি নবীজির লোকে যত জিনিস মিলিত হইব সব জিনিসে মহব্বত করতাম। তখন আপনি বা আশিকে রসুল, নবীর প্রেমিক। হাদিরিনে কেরাম, আবুল হাব নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে, এটা তো আসানুল ফতোয়া কিতাব জিলদে বলা হচ্ছে, তার কবর আজাব হাল কইছে। তা আমরা রইতে পারি না নি? আস্তে আস্তে না জুড়ে কইতে হতে পারে না? আল্লামা ইবনুল জাজির রহমানে ফরমাইছেন যে আবুল হাব নবীজিরে গালি দিছে, যার নিন্দা তাব্বাতিয়াদা সূরা নাযিল হইছে, সে যদি পুরস্কৃত হইতে পারে, তার কবরের আযাব হাল কইতে পারে, তাইলে একজন ইমানদার ব্যক্তি যে নবীজির মিলাদে খুশি হয় এবং সাধ্য অনুযায়ী টাকা পয়সা খরচ করে, আমি আমার জীবনের কসম দিয়ে বলছি, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক নিজ অনুগ্রহে সেই ব্যক্তিকে জান্নাতুন নাঈমে দাখিল করে দিবেন। হ্যাঁ, বুখারী শরীফ তো আপনারাও পড়েন, আমরাও পড়ি। বুখারী শরীফ জিলদে সানিদ যে হাদিসটা আনছেন, আবুল হাবর স্বপ্নের যে
যে হাদিসটা আনছেন হযরত আব্বাস স্বপ্নে দেখছেন আবুল আহাবরে তার কবরের আযাব হাল কইছে প্রত্যেক সোমবার দিন তার শাহাদত আঙ্গুলির নখ বরাবর জায়গা আল্লাহ বিজয় দেন ওটার এসে চুষতে থাকে এই কারণে তার কবর আযাব হাল কই যায় এই হাদিসের ব্যাখ্যার মধ্যে তো আনছেন যে কাফির যারা বালা আমল করব সব প্রতিদান তারা দুনিয়ায় পাইব কেবলমাত্র মুমিন ব্যক্তি যদি কোনো বালা কাম করে তার প্রতিদান দুনিয়ায় তো পাইব আখিরাতে পাইব কাফির হল লাগে আখিরাত কোনো প্রতিদান নাই তাইলে আবুল আহাবের কবরের আযাব কেন হালকা হলো যেহেতু সে একটা বালা কাজ করছে দাসী সোহাইবের আজাদ করে দিছে বলে বালা কাজের প্রতিদান তো দুনিয়ায় পাওয়ার কথা মরাদ পরে কেন তার জবাব দিছেন এই বুখারী শরীফের হাসিয়াত বাহির করি আজকে কে দেখো কা ইন্নামা হুয়া বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একমাত্র আমার নবীজির বরকতে জুড়ে হোক সুবহানাল্লাহ মোহতরম হাজিরিন আমি আর লম্বা করলাম না আল্লাহর বস্তে কইয়া যে এই খাসগুলারে আপনারা মন্দ হইন না যান নবীজির মিলাদ শরীফের শুকরিয়া আমরা আদায় করতাম এটা ইমানের দাবি আপনি রোজার ঐক্য আদায় করতে পারেন যেমন বর্তমানে আরবও এখনও আছে তারা সোমবার দিন রোজা রাখে হরম শরীফও দেখুন যান সোমবার দিন আসরের বাদে দস্তরখা বিছা জিকা আনতে সাহিব তুমি রোজা দাননি যদি কই রোজা রাখছি তো কই ইংলিশ তারা ইফতার করাইলাম মসজিদে নবী শরীফ দস্তরখা বিছা ইফতার করায় তারাও রোজা রাখে আমরাও চেষ্টা করতাম রাখার আল্লাহ তৌফিক দিতা হোক আমিন ফারইনা 2 রাকাত নহল নামাজ পড়েন যান ফারইনা কোরআন তেলাওয়াত করেন যান ফারইনে তে 2 জন মিসকিন গরিব মিসকিন দিয়ে খাবাইন যান আল্লাহ আলোচনা সভা জশ্নের যে রেলি ইত্যাদি সবগুলা সিন্নি তাবারুক সব মিলাদ শরীফের শুকরিয়ার মধ্যে গণ্য হবে আল্লাহ আমাদের সবাইকে নবীর আশিক উম্মত হিসেবে কবুল করুক সকলে হোক আমিন আজকের এই মাহফিলে আমরা লাগে আমরা মধ্যে হলো নাজাতের জরিয়া বানাই দিক সকলে হোক আমিন কাসরাতুস সালাতে আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তাম আর 3 নম্বর হইল ইত্তিবা ও সুন্নতি রাসূল ইসলাম নবীজির সুন্নতের অনুসরণ করতাম আর 4 নম্বর হইল ইতাআতুর রাসূল ইসলাম নবীজির আনুগত্য করতাম কথা মানতাম আদেশ নিষেধ মানতাম এই 4টা হক আমরা উম্মতের উপরে আল্লাহ আমল করার তৌফিক দিতা হোক আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল হুসনা লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলি বাইতিহি ওয়া মান তাবিআহু ইলা ইয়াউমিদ্দিন আজমাইন আল্লাহ মাহফিল খান আউয়াল থেকে আখির কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমরারে মাফ করে দাও খাস করে আমরার মায়ের মাই বাপরে মাফ ফরমাও আল্লাহ মাহফিলে আমরা সবার লাগি নাজাতুর উসিলা বানাই দাও ইয়া আল্লাহ তোমার মোহাম্মত তোমার হাবিবের মোহাম্মত দিয়ে আমরা অর্থনে ভরপুর করে দাও ইয়া আল্লাহ ইয়ার রহমানে তোমার বন্দাবান্দি হলে টাকা পয়সা দিয়ে মেহনত করি মাহফিল খান সাজাইছেন তামাম রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যত মাইনসে দোয়া চাইছেন সকলের দ্বারে তোমার হাওলা করলাম তামামর নেক মকসুদ হল পূরণ করে দাও আল্লাহ তামামর দ্বারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ বেমারি হলরে শিফা আজিলা কামলা দায় মুসিব ফরমাও অভাবী হলর অভাব রে দূর করে দাও করজি হলর কর পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ আমরা রে আওলাদ দিছো আওলাদে হাসানা বানাই দিও মরার পরে নেকি দিয়ে ইয়াদগার হিসেবে জমিন বাকি রেখ রুহানি জিসমানি আওলাদ হলর দিন দুনিয়ারে উজালা করে দিও আয় আল্লাহ আমরা পীর মুর্শিদের দরজাতে বুলন করে দিও শাহজালাল 360 আউলিয়ার দরজাতে বুলন করে দিও तमाम আউলিয়া কেরামের দরজাতে বুলন করে দিও ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদাইয়া ওয়াসিআল কারামি আল্লাহ বিদেশের জমিনে ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছেন আল্লাহ সন্তান সন্ততি तमाम রে সহি সালামতে রেখো আল্লাহ যে যে গাটো আটাইলেছি আল্লাহ তোমার দয়া মাদি আমরা উদ্ধার করে দিও আল্লাহ আল্লাহ তোমার হাবিবর দিদার দিয়ে আমরা तमाम রে ধন্য করে দিও তুমি আল্লাহ তোমার হাবিবর দিদার খান আমরা সকলে নসিব করে দিও বেশি বেশি করে তোমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ার তোমরা তৌফিক দিও আল্লাহ আল্লাহ হারামাইন শরীফের জিয়ারত আমরা বারবার নসিব করে দিও আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ মাহফিল থেকে কোনো সাইলে খালিয়াতে ফিরত দিও নাই মরণের গাটো আমরা সাহায্য করি খাতে আমাল নসিব করে দিও এই মাহফিল খান যারা সাজাইছেন মৌলা तमाम রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও তোমার হাবিবর খাঁটি আশিক হিসাবে तमाम রে কবুল ফরমাও ওয়া ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন।